এই ব্যাপারে বলার, জাকির নায়েক আমার জীবনী, আমার গল্প, তোতলানো থেকে ইসলামিক বক্তা পর্যন্ত এবং হিজরত ভারত থেকে মালয়েশিয়া। আমি সকলকে স্বাগত জানাই যারা এই পার্লিস কাঙ্গান মসজিদে উপস্থিত আছেন এবং মিলিয়নস অফ ভিউয়ার্সদের যারা দেখছেন পিস টিভি নেটওয়ার্কে, পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দু, পিস টিভি বেঙ্গলি এবং পিস টিভি চাইনিজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন কি ফেসবুক, ইউটিউব এবং আল হিদায়া প্ল্যাটফর্মে আমি সকলকে স্বাগত জানাই ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে আমার আনন্দ এবং গৌরব যে আমি আবার আসতে পেরেছি পার্লিসে প্রায় 2 বছর গ্যাপের পর। আমি এখানে অনেকবার এসেছি 2017-এ, 2018-এ এবং 2019-এ, এবং এই প্যান্ডেমিকের জন্য, এই কোভিড-19-এর জন্য 2020-তে এবং 2021-এ কোনো লেকচার অ্যাটেন্ড করতে পারিনি, ক্যান্সেল হয়ে গেছিল বা পোস্টপোন হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান যে এই নতুন বছরে 2022-এর শুরুতেই সমস্ত ইনভিটেশন যেগুলো পেন্ডিং ছিল, আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম লেকচার প্যান্ডেমিক কমে যাওয়ার পর। আলহামদুলিল্লাহ, এতে আমার আনন্দ হচ্ছে যে পার্লিসের জনগণদের কাছে আবার ফিরে আসতে পেরেছি। আমি মনে করি পার্লিস আমার দ্বিতীয়তম বাড়ি। এবং 9 দিন আগে পার্লিসের মুফতি সাহেব দাটো মোহাম্মদ আসরিজেন ওয়াবিদি, আল্লাহ যেন ওনাকে নিরাপদে রাখেন, তিনি আমাকে ডেকেছিলেন আজকের টপিক ডিসকাস করার জন্য। এবং তিনি আমাকে সাজেস্ট করেন আজকের বিষয়ের ব্যাপারে যেন আমি বলি ডক্টর জাকির নায়েক, আমার জীবনী এবং আমার গল্প। ডক্টর মাজা, যে নামে আমরা চিনি ওনাকে, মুফতি পার্লিসের, মাশাআল্লাহ তিনি অনেক জ্ঞানী, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। তিনি আমাকে বলেছেন এই টপিকের উদ্দেশ্যের ব্যাপারে যাতে আমি অনুপ্রাণিত করতে পারি, ইন্সপায়ার্ড করতে পারি মুসলিম উম্মতদের, যুবকদের এবং অন্যদের, যাতে তারা আল্লাহর নিকটবর্তী হয়। আর এটা আমি স্বীকার করলাম। 9 দিন আগে মুফতি মাজা আবার এসেছিলেন হিকমার সাথে, উদ্দেশ্যটা লোক দেখানোর জন্য না। তিনি আমাকে বলেছেন যখন আপনি আপনার জীবন কাহিনী বলবেন, অনেক সময় কি হয় যখন সফল মানুষরা তাদের জীবন কাহিনী বলে না তখন সেগুলো হারিয়ে যায়, এবং কেউ যখন সফলতার কথা বলে তখন কথাগুলো ইন্সপায়ার্ড করে মুসলিম উম্মাদদের। এবং তিনি বলেন যে আমরা আপনার ছোট ছোট ক্লিপ বানাবো ভিডিওর, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের, যাতে লোকজন ইন্সপায়ার্ড হতে পারে, অনুপ্রাণিত হতে পারে পুরো পৃথিবীতে। আমি ওনাকে বললাম, মুফতি আমার জীবনী বলতে কমসে কম 2 ঘন্টা লাগবে। তিনি বললেন কোনো সমস্যা নেই, এবং আমি রাজি হলাম ওনার প্রস্তাবে। আজকের বিষয় হচ্ছে জাকির নায়েক, আমার জীবনী এবং আমার কাহিনী, তোতলামি থেকে ইসলামিক বক্তা পর্যন্ত, এবং আমার হিজরত ভারত থেকে মালয়েশিয়া। কিছু সময় পর যখন আমি ভাবতে লাগলাম যে কি বলবো, তখন আমি বুঝতে পারলাম যে এই 2 ঘন্টাতে আমার জীবনী বলা সম্ভব না, মিনিমাম 5 ঘন্টা তো লাগবেই। আর যখন আমি আবার ভাবতে লাগলাম তখন আমার মনে হলো এটা 5 ঘন্টাতে বলাও অসম্ভব। আমি তাকে বললাম অসম্ভব, কমসে কম 25 ঘন্টা তো লাগবেই।
কিন্তু এটা স্বাভাবিক যে আমি 25 ঘন্টা কথা বলতে পারবো না। এখন আমি উভয় সংকট, কিভাবে আমি শেষ করতে পারি আমার জীবন কাহিনী 2 ঘন্টার মধ্যে। আপনাদের বলে রাখি, এটা শুধু কাহিনীর উপর আঁচড় হবে, কিন্তু আমি স্থির করেছি ইনশাআল্লাহ সামনে কিছু মাস পর এই বিষয়ে লেকচারের সিরিজ থাকবে আমার স্টুডিওতে। পুত্রজায়াতে হতে পারে 25 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করব সামান্য পরিমাণ যা ডক্টর মাজা চেয়েছেন, যাতে আমরা ছোট ছোট ক্লিপ তৈরি করতে পারি আর যাতে এগুলো না হারাই। এবং আমি জানি অনেক সময় এগুলো ইন্সপায়ার্ড করে যুবকদের, কারণ আমাদের কাছে আছে 2 ধরনের ভুল ধারণা দায়ীদের ব্যাপারে। যেখান থেকে আমি এসেছি ভারত, দায়ীদের ভাবেন তারা মিসকিন, গরিব লোক, দুনিয়ার ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞান নেই। তারা আসে মাদ্রাসা থেকে। এটি একটি আলাদা কোণ। যখন আমরা পৃথিবীর আলাদা জায়গায় যাই, অধিকাংশ মুসলিম দেশে তারা এটা করছে যাতে তারা টাকা ইনকাম করতে পারে। এটা অদ্ভুত, এবং তারা অনেক টাকা চার্জ করে থাকে। এই দুটি চরম যা আমাদের কাছে আছে। হতে পারে জীবনী, আমার গল্প মানুষের জন্য এটা উদাহরণ হতে পারে, দায়ী হওয়ার জন্য। প্রথমে বলে রাখি একটা কথা আপনাদের, পরের কথাটাও বলবো, কখনো আপনারা দায়ী হবেন না পয়সা কামাবার জন্য। এই পৃথিবীতে প্রফেশন হলে কোনো সমস্যা নেই, তার মানে এই না যে আপনি বেতন নেবেন না। কারণ আপনারা জানেন যেটা আমরা করি, একটা ফেমাস দোয়া কোরআন থেকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার প্রতিপালক, এই দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। কে এই দোয়া জানে না? মাশাআল্লাহ। আর কে এই দোয়াটা জানেন? হাত তুলুন, উপরে 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 ওঠান। সবাই জানেন, মাশাআল্লাহ, ফেমাস দোয়া। প্লিজ আপনাদের জানিয়ে রাখি, বনি এবং আমার গল্প বলার আগেই আপনাদের বলি, লেকচারে আমার ভালো গুণের প্রশংসা করতে চাই না। আমি মনে করি না যে আমার বেশি গুণ আছে, আর কোনোভাবে দেখাতে চাইনি যে কতগুলো অ্যাওয়ার্ড আমি পেয়েছি, আর কোনোভাবেই না যে আমি কত অ্যাচিভমেন্ট করেছি। আপনাদের বলে রাখি, যা অল্প আমার আছে সব কিছু হাযা মিন ফাজলি রব্বি, এটা শুধুমাত্রই আমার প্রতিপালকের জন্য। আল্লাহর সাহায্য ছাড়া আমি জিরো। আর এজন্যই আমি আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে, আমার একটা ডিপি থাকে, যাদের কাছে আমার নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে লেখা আই অ্যাম নাথিং উইদাউট আল্লাহ। আমি আপনাদের আবার বলি, ডক্টর জাকির নায়েক ইজ জিরো। যা অল্প কিছু আমি এই জীবনে অ্যাচিভ করেছি একমাত্র আল্লাহর সাহায্যে। ইনশাআল্লাহ আপনারা শিখবেন, যদি আল্লাহ সাহায্য করে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করে, কে আছে তোমাকে সাহায্য করবে? এটা একটা কোরআনের আয়াত, সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 আয়াত নাম্বার 160। এটা হচ্ছে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আয়াত সমস্ত মুসলিমদের জন্য, সমস্ত কাজের জন্য, দাওয়ার কাজের জন্য হতে পারে, দুনিয়ার কাজও হতে পারে, আখিরাতের কাজও হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 আয়াত নাম্বার 160, যদি আল্লাহ সাহায্য করে কেউ পারবে না তোমাকে পরাস্ত করতে, এবং আল্লাহ যদি সাহায্য না করে, কে এমন আছে যে তোমাকে সাহায্য করবে? তাহলে বিশ্বাসীরা এবং মুমিনরা একমাত্র ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সব কাজের উপর আমরা সফল পাই একমাত্র আল্লাহর সাহায্যের জন্যই। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার গল্প এই 2 ঘন্টার মধ্যে শেষ করার। আমি হাইলাইট করব, চেষ্টা করব অল্প। আপনারা জানেন আমার অনেক অভিজ্ঞতা, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে অনেক ধন্য করেছেন। আল্লাহ অভিজ্ঞতা আমাকে অনেক দিয়েছেন, যেগুলো বলার মতো, যেগুলো অনেক সময় লাগতে পারে, 25 ঘন্টারও বেশি। আমি জাস্ট এগুলোর মধ্যেই কিছু কথা বলবো
আর চেষ্টা করব ক্রোনোলজিক্যাল অর্ডারে বলার। কিন্তু কিছু সময় এমন হবে বছর আগের কথা বলার পর পিছনের কথাগুলো বলতে পারি, যাতে সিকোয়েন্সটা বজায় থাকে। আমি আমার গল্প ক্রোনোলজিক্যাল অর্ডারে বলবো, বছরের পর বছর হিসাবে, তারপর কোনো আগের কথা বলবো, আবার ফিরে যাব সেই গল্পে, যাতে সিকোয়েন্সটা মেনটেন থাকে। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ব্যাপারে বলার। জাকির নায়েক, আমার জীবনী, আমার গল্প, তোতলানো থেকে ইসলামিক বক্তা পর্যন্ত, এবং হিজরত ভারত থেকে মালয়েশিয়া। আমি জাকির আব্দুল করিম নায়েক, জন্ম গ্রহণ করেছি 18ই অক্টোবর 1965 সালে। শহর হচ্ছে বম্বে, এখন বলা হয় মুম্বাই, রাজ্য মহারাষ্ট্র, ভারতে। আজকে আমার বয়স 56 বছর 2 মাস এবং 28 দিন, ইয়াং। আমার পিতামাতা দুজনেই, আমার পিতামাতা তারা হাইলি এডুকেটেড, তারা ব্রড মাইন্ডেড এবং তারা প্র্যাকটিসিং মুসলিম। আর যেহেতু তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল, কিন্তু তবুও আমাদের ভাই বোনদের, আমাকেও ইসলামের ফরজ কাজগুলি করতে জোর করতেন না, কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল। এত যে আমার মনে পড়ে প্রথমবার যখন আমি রোজা নিরীক্ষিত করছিলাম, 3 বা 4 বছরের যখন ছিলাম, এটা আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে ছিল। কারণ কিভাবে একজন বাচ্চা রোজা করে, কিন্তু আমি রোজা করতে চাইছিলাম। আমি দেখতাম আমার মাকে সালাত পড়তে, আমি ওনার সাথে জয়েন করতাম, তারা কোনোদিন বলেনি এরকম করতে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ছিলাম প্র্যাকটিসিং মুসলিম, অনুগত করতাম ফরজগুলো, হারাম থেকে দূরে থাকতাম। আমি এবং আমার ভাই বোনরা 5 জন, 2 ভাই এবং 3 বোন। বড় বোন আমার দিদি জোবনা, বরং তার নাম জোবনা। তারপর আমার বড় ভাই মোহাম্মদ, তারপর আমার সেকেন্ড সিস্টার নাইলা, 3 নম্বর বোন সালভা, এবং তারপর আমি জাকির। আমি সব থেকে ছোট সব ভাই বোনদের মধ্যে। আর যেহেতু আমি ছোট ছিলাম, একটু প্যাম্পার্ড ছিলাম। আমি পড়েছি স্কুলে ইন সেন্ট পিটার্স হাই স্কুল, ম্যাসগনে, বম্বে শহর, ভারতে। আর যেহেতু সেন্ট পিটার্স হাই স্কুল চালাতো একজন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, সেখানে 80%-এরও বেশি ছাত্র মুসলিম পড়ত। এখানে সহশিক্ষা হতো, এবং সেই স্কুলের সময় থেকেই মেয়েদের সাথে কথা বলতাম না, এড়িয়ে যেতাম। আমি কোনোদিন কথা বলতাম না কোনো ক্লাসমেট যারা মেয়ে ছিল বা স্কুলের মেয়ে। এজন্য না কি বাধা ছিল দ্বীনের বা ইসলামের, এটা আমার ছিল সহজাত প্রকৃত, কথা না বলা কারো সাথে। ছোটবেলা থেকেই আমি তোতলা ছিলাম। ছোটবেলা থেকেই যা আমার মনে পড়ে, আমি তোতলাতাম। যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো তোমার নাম কি, আমি উত্তর দিতাম আমার নাম জাকির। আপনারা বলতে পারেন জন্মগত তোতলা। আমরা অনেক রকম তোতলা দেখি, কেউ কম, কেউ মাঝারি, কিন্তু আমি এক্সেসিভ তোতলা ছিলাম। এত যে আমি যখন উত্তর দিতাম আমি লাফাতাম। যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো তোমার নাম কি, তারপর জাকির, যতক্ষণ না লাফাতাম ততক্ষণ শব্দটা বেরোতো না। এবং আমার মনে পড়ে সময় আমি যখন নিচে দাঁড়াতাম দরজার কাছে, আমি তখন ছোট ছিলাম,
সেখানে যখন তোতলাতাম এবং লাফাতাম, আমি তখন মাথায় আঘাত পেতাম। তো আমি একদম তোতলা ছিলাম এবং এটা সবাই জানতো। সো সব থেকে বড় দোষ এটা ছিল আমার বন্ধুদের মধ্যে যে আমি একজন তোতলা ছিলাম। এটা আমার জন্য সাইকোলজিক্যাল ব্লক ছিল। এবং স্কুলে মাশাআল্লাহ পড়াশোনাতে খুব ভালো ছিলাম, সববার পেতাম, সব বছর পুরস্কার, বই, এবং আমি অঙ্কতে খুবই ভালো ছিলাম। বেশিরভাগ বছর আমি পেতাম বেস্ট ইন ম্যাথামেটিক অ্যাওয়ার্ড। কিন্তু একটা সাবজেক্ট ছিল আমাদের স্কুলে, সেটা পাবলিক স্পিকিং, এবং আমি পেতাম পিএফ। পিএফ মানে পাস ফেল। কারণ শিক্ষক আমার উপর দয়া করত, তোতলা ছেলে, তোতলা ছাত্র, তাই আমি পেতাম পাস ফেল এবং আমাকে স্কুলে সবাই চিনতো। আর এটাই আমার সব থেকে বড় ড্রব্যাক ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পড়াশোনায় আমি ভালো ছিলাম। আমি স্কুল পাস করার পর আমি জয়েন করেছিলাম সায়েন্স জুনিয়র কলেজে। সেটা হচ্ছে কিষান চাঁদ চেলারাম কলেজ, কেসি কলেজ, চার্চ গেট, মুম্বাই। এবং আমি শেষ করেছি 11th and 12th। সেখানে সায়েন্স পড়েছি এবং এটা আমার ইচ্ছা ছিল একজন ভালো ডাক্তার হবার, আমার বাবার মতো একজন সার্জন হবার। তাই আমি বিজ্ঞান নিয়েছিলাম। তারপর আমি অ্যাডমিট হলাম টু দ্য জওহরলাল নেহরু মেডিকেল কলেজ, বেলগাম, কর্ণাটকে। মেডিকেলের পড়া 3টা একাডেমিক বছরে পড়া হয় এবং একটা ক্লাসের পড়া 1.5 বছর পড়তে হয়, মানে 4.5 বছর পড়তে হয় এবং 1 বছর ইন্টার্নশিপ। আমি প্রথম ক্লাসের পড়া পড়ার পর বাকি 2 বছরের পড়া সেকেন্ড ইয়ারে আমি বম্বেতে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি জয়েন করলাম টবিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ, বম্বেতে, বম্বে সেন্ট্রালে। এটাকে নায়রা হসপিটালও বলা হয়। তো আমি ট্রান্সফার হয়েছিলাম সেকেন্ড ইয়ারে 1987 সালে। আমি আমার স্কুলের পড়া শেষ করেছিলাম 1982 সালে। তারপর 2 বছর 11-12, যেটাকে এ লেভেল বলে। তারপর মেডিকেল কলেজ 1984 সালে। তারপর ট্রান্সফার করলাম 1987 সালে এবং বম্বেতে ফিরে এসেছিলাম। এবং আমার বাবা আলহামদুলিল্লাহ তিনি ছিলেন মেডিকেল ডাক্তার। ওনার নাম ডক্টর আব্দুল করিম মোহাম্মদ নায়েক রহিমুল্লাহ। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক এবং জান্নাত দিক। তিনি একজন মেডিকেল ডাক্তার ছিলেন, এমবিবিএস পাস করেছিলেন এবং তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। সেই সময় অনেক কম সাইকিয়াট্রিস্ট ছিল। তিনি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট ভারতের সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের, প্রথম মুসলিম সাইকিয়াট্রিস্ট। আমার বাবা এসেছিলেন অনেক গরিব ঘর থেকে, নিচু পরিবার থেকে। তারা 14 জন ভাই বোন ছিল, 7 ভাই এবং 7 বোন, এবং তিনি একমাত্র গ্র্যাজুয়েট হয়েছিলেন ওই পরিবারে। তারপর তিনি ডাক্তার হলেন, পোস্ট গ্রাজুয়েট করলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন রত্নাগিরিতে, একটি শহর, কোকিস্তান, মহারাষ্ট্রে। এবং আলহামদুলিল্লাহ তিনি হয়েছিলেন ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কোকনি মুসলিম সেই সময়ে। আমার বাবা তিনি এতই গরিব ছিলেন, ওনার কাছে টাকা ছিল না স্কুলে বেতন দেওয়ার জন্য এবং মেডিকেল কলেজের জন্য। তিনি কি করতেন? তিনি দুধ বিক্রি করতেন সকাল সকাল, তিনি খবরের কাগজ বিক্রি করতেন এবং জড়ো করতেন স্কুলে বেতন দেওয়ার জন্য। এবং আমার বাবা গর্বিত ছিল। তিনি বলতেন, তোমরা কোনোদিন লজ্জা করবে না ওই কাজের জন্য যেটা খারাপ না এবং যেটা ইসলামের বিরুদ্ধে যায় না। আর এতে আমিও লজ্জিত না এটা বলতে যে আমার বাবা দুধ বিক্রি করত, খবরের কাগজ বিক্রি করত, এবং আমিও গর্বিত। আলহামদুলিল্লাহ তিনি মেডিকেল স্টাডি পড়ার পর উনার হয়েছিল উন্নত ব্যবসা, এত যে আল্লাহ ওনাকে আশীর্বাদ দিয়েছে।
অনেক অনেক নিয়ামত দিয়েছিলেন এই পৃথিবীতে। কিন্তু যখন আমার বাবা ইনকাম শুরু করে, তিনি এটা করতেন বেশিরভাগ তার উপার্জন দান করত গরিবদের, নিঃস্বদের এবং বিধবাদের। আমি জানি না এমন কাউকে যারা আমার বাবার কাছে চেয়েছে এবং আমার বাবা দেয়নি। আমার বাবা শিখিয়েছেন কখনো নিজের উপরে বেশি খরচা করবে না, কখনো না, কিন্তু পড়াশোনায় খরচা করো, কোনো সমস্যা নেই। তিনি শিখিয়েছেন খরচা করো গরিবদের সাহায্য করতে, যাদের দরকার আছে। আমার বাবা বলতো আমি কাউকে কোনো পয়সা দেব না কোনো খারাপ কাজের জন্য, যেমন কি মুভি দেখা, কিন্তু কেউ যদি বই কিনতে চায় তাহলে আমি তাকে 10 বার দেবো, 100 বার দেবো। তিনি ভালোবাসতেন ভ্রমণ। তিনি গেছেন অনেক দেশে, তিনি বেশিরভাগ দেশে গেছেন এই পৃথিবীর কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, সেমিনার অ্যাটেন্ড করার জন্য, ধর্মীয় সেমিনার বা মেডিকেল সেমিনার। আমার বাবা আলহামদুলিল্লাহ ছিলেন পরোপকারী। তিনি ছিলেন অনেক জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য, এডুকেশনাল অ্যাক্টিভিটির জন্য। তিনি ছিলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান অনেকগুলো ইনস্টিটিউশনের, সোশ্যাল ইনস্টিটিউশনের, রিলিজিয়াস ইনস্টিটিউশনের। আমি অনেকগুলো কথা বলতে পারবো আমার বাবার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, কিন্তু এটা উদ্দেশ্য নয় আমার। কিন্তু সংক্ষিপ্ত, তিনি অনেক সুপরিচিত ছিলেন, এতটাই যে যেখানে আমি গিয়েছি আমাকে দেখে বলতো ওটা হচ্ছে আব্দুল কারিম নায়েকের ছেলে। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন আমি অন্যান্য জায়গায় গিয়েছি, বেশিরভাগ দেশে যেখানে গিয়েছি, কেউ না কেউ ছিল যে আমার বাবাকে জানতো। হতে পারে তাকে সাহায্য করেছে স্কলারশিপ ফিসের জন্য, বা হোস্টেজ ফ্যাসিলিটির জন্য, বা মেডিকেলের সাহায্য। এবং আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশি করে যখন আমরা ট্রাভেল করি। এটা ছিল সংক্ষিপ্ত আমার বাবার ব্যাপারে। আমার বাবার আবেগ ছিল যে সাক্ষাৎ করা ধর্মীয় ব্যক্তিদের সাথে এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ব্যক্তিদের সাথে। তিনি জানতেন বেশিরভাগ ধর্মীয় ইসলামিক ব্যক্তিদের ভারতে এবং বিদেশের কিছু। তার এক বন্ধু ডক্টর আলী মাতে কেপটাউনে থাকতেন। তিনি তাকে ভিডিও ক্যাসেট পাঠাতেন অফ শেখ আহমেদ দিদাদের। এবং যখন আমি বোম্বাই ফিরে এলাম 1987 সালে, আমি খুব যত একটা বা দুটো আমি দেখেছিলাম ক্যাসেট শেখ দিদাদের অর্ধেক বা 4/3 অংশ। ডিসেম্বরে 1987 সালে শেখ দিদাদ আহমেদ বোম্বেতে এসেছিলেন এবং আমার বাবা বলেছিল আমাকে, শেখ আহমেদ দিদাদ আমার বন্ধুর কাছে আছেন, চলো আমার সাথে তার সাথে দেখা করতে। আমি অল্প উৎসাহিত ছিলাম, কিন্তু যখন আমার বাবা আমাকে বলল, তো আমি আমার বাবাকে খুশি করার জন্য গেলাম। তাই আমি এবং আমার ভাই আমার বাবার সাথে গেলাম শেখ আহমেদ দিদাদের সাথে দেখা করতে। আমি তার ব্যাপারে কিছু বেশি জানতাম না, তার একটা বা অর্ধেক ভিডিও দেখেছিলাম। যখন আমি গেলাম, যখন আমার বাবার বন্ধুর বাড়িতে ঢুকলাম, তাকে দেখলাম টাওয়ারিং পার্সোনালিটি, 6 ফুট 3 ফিট শেখ আহমেদ দিদাদ, সাদা দাড়ি, আকর্ষণীয়। এবং তিনি বললেন আমাদের, আমি ভারতে এসেছি কিছুদিনের জন্য। আমি ছিলাম তাক্কেশ্বর, সুরাতে, সেই জায়গায় যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এবং আপনারা জানেন তিনি 6 বছর বয়সে ভারত থেকে সাউথ আফ্রিকা গিয়েছিলেন। এটা অনেক লম্বা গল্প। তো তিনি এসেছিলেন তার বাড়ির শহরে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে সাউথ আফ্রিকা ফিরে যেতেন। আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, রাত হয়ে গেছিল। তিনি বলছিলেন যে তিনি কালকে রাত্রে তার ফ্লাইট আছে সাউথ আফ্রিকা যাওয়ার। তো আমার বাবা তাকে বলেছিল, কালকে তাহলে একটা লেকচার দিন। তো শেখ দিদার বললেন, কিভাবে একটা লেকচার জোগাড় করতে পারবা 24 ঘন্টার কম সময়ে? আমরা স্টার্ট করতে পারি লেকচার মাগরিবে এবং আপনার ফ্লাইট তো রাত্রে, কিভাবে তাহলে জোগাড় করবা? আমার বাবা বলল, ইনশাল্লাহ আমি করতে পারবো। কল্পনা করেন সেই সময়ে 1987 সালে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না। কোনো জিনিসের প্রচার করতে গেলে নিউজ পেপারে দিতে হতো, তাও কিছুদিন আগে দিতে হতো। সেই দিন রাত্রে কিভাবে খবরে অ্যাড দিতে পারবো?
কিন্তু শেখ দিদার রাজি ছিলেন, বললেন কালকে আমি ফ্রি আছি, লেকচার দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমার বাবা, আমার ভাই এবং আমি 22 বছরের ছিলাম তখন, এবং আমার বাবা যেহেতু অনেক ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিল, তো তার জন্য অ্যারেঞ্জ করায় অনেক সোজা ছিল। তিনি বুক করলেন আল মালাতি ফি হল, সাবু সিদ্দিক, বম্বেতে, যেখানে 800 লোকের ক্যাপাসিটি ছিল, সিটস। কিন্তু ভাবছিলাম কিভাবে 800 জন মানুষ জানতে পারবে এক রাতে। এবং আলহামদুলিল্লাহ পরের দিন সেখানে হাজারের বেশি মানুষ এসেছিল। শুধু হাজারের বেশি ছিল না, অনেক ভালো ভালো মানুষ এসেছিল, পুরো মুসলিম কমিউনিটি বম্বে শহরের। ধনী ব্যবসায়ীরা এসেছিল, ধর্মীয় ব্যক্তিরা এসেছিল, শিক্ষকরা এসেছিল, ফিল্ম স্টাররা এসেছিল। প্রথম পয়েন্ট, একমাত্র আল্লাহর জন্যই। এবং দ্বিতীয় পয়েন্ট, দিদাদের জন্য। এবং নাম্বার 3, যে আমার বাবা সবাইকে ডেকেছিল। আমার বাবা 100-এরও বেশি ফোন কল করেছিল এবং শেখ দিদাদের লেকচারে আসার অনুরোধ করেছিল। এবং 24 ঘন্টার কম সময়ে কোনো অ্যাড ছাড়া ম্যাক্সিমাম আমরা এটা করতে পারতাম যে কিছু প্রিন্ট আউট বের করে মুসলিম কমিউনিটির জায়গাগুলোই দেওয়ালে দেওয়ালে পেস্ট করে দিতে পারতাম। কিন্তু বেশিরভাগ লোক এসেছিল আমার বাবা কন্ট্যাক্ট করেছে তাই। এবং আমি বিস্মিত হয়েছিলাম এটা দেখে। অনেক পরিমাণে মোস্ট মুসলিম কমিউনিটি পুরো বম্বের, পুরো হলের ক্যাপাসিটি ছিল 800 জনের মতো, কিন্তু সেখানে মানুষ এসেছিল 1500-এরও বেশি। এটা হয়েছিল প্যাক্ট। এবং শেখ দিদার বলেছিল আমি চিন্তিত শুধু অডিও নিয়ে, অডিওর সাউন্ড যেন ভালোই হয়। এবং তিনি ইমপ্রেসড হয়েছিল। তিনি বলেছিলেন এই বিষয়ে ইসলাম এবং অন্য ধর্ম, এবং সেটা প্রথমবার আমি শুনেছিলাম শেখ দিদাত আহমেদকে লাইভ। এবং সেটাই ছিল আমার টার্নিং পয়েন্ট পুরো জীবনে। ইন অক্টোবর 1987 সালে। এবং তিনি ইমপ্রেসড হয়েছিলেন কে এই দুটি যুবক ছেলে যারা সংগঠিত করেছে একটি লেকচার 24 ঘন্টার কম সময়ে এবং দেখেছে হাজারও বেশি মানুষ সেই সময়ে। তো আমরা অনুরোধ করলাম শেখ দিদাতকে আপনি আবার আসেন কিছু মাস পর, এবং তিনি রাজি হলেন 1988 সালের মধ্যের দিকে। এবং সেই সময় তিনি এসেছিলেন 10 বা 11 দিনের জন্য। এবং আমরা অর্গানাইজ করেছিলাম 18টা লেকচার তার। আর এই সময়ে আমি বেশি সচেতন ছিলাম শেখ আহমেদ দিদারের ওপর। তিনি হয়ে গেছিলেন আমার আইকন, আমার হিরো। আর যখন দ্বিতীয়বার শেখ দিদার আহমেদ এসেছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমরা অর্গানাইজ করেছিলাম লেকচার অডিটোরিয়ামে, সেগুলো পুরো ভরে যেত। আলাদা আলাদা বিষয়ে 18টা আলাদা আলাদা লেকচার হয়েছিল। 2 দিন তিনি ব্যাঙ্গালোর গিয়েছিলেন এবং আমি হয়েছিলাম চালক, আমি হয়েছিলাম ওনার ড্রাইভার, সবকিছুই। এবং আমি দেখেছিলাম তিনি কত নম্র এবং ভদ্র মানুষ। তিনি আমাদের বাড়িতে থেকেছিলেন, তিনি নিচে ঘুমাতেন। আমি জিজ্ঞেস করেছিলাম আঙ্কেল আপনি এত অ্যাগ্রেসিভ কেন? তিনি বলেছিলেন পুত্র আমি অ্যাগ্রেসিভ নই, আমি মুজাহিদ। তিনি বলেন আমি পাঠান, এবং 2টি পদ্ধতি আছে শয়তানের সাথে লড়াই করার। প্রথমটা পবিত্র জল দিয়ে এবং দ্বিতীয়টা আগুন দিয়ে। আমি আগুনকে বেছে নিয়েছি। তিনি আমাকে বকা দেননি। তিনি বলেছেন পুত্র আমি অ্যাগ্রেসিভ না, আমি মুজাহিদ, আমি একজন মুজাহিদ। তুমি লড়াই করতে পারবে শয়তানের সাথে পবিত্র জল দিয়ে না তো আগুন দিয়ে, এবং আমি বেছেছি আগুন। কেউ যদি পবিত্র জল দিয়ে যুদ্ধ করতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু আমি সাফল্য পাচ্ছি আগুন দিয়ে, তাই আমি করছি। এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট আমার জীবনে। শুধুমাত্র শেখ দিদাত আহমেদের ব্যাপারে 5 থেকে 10 ঘন্টা বলতে পারবো, কিন্তু সময় অনুমতি দিবে না। যখন তিনি ফিরে গেলেন, তিনি আমাকে নিমন্ত্রণ করলেন। আমি গিয়েছিলাম সাউথ আফ্রিকা, আমি তার বাড়িতে থেকেছি। তিনি আমাকে যোগদান করতে বলেছিলেন ইন্টারন্যাশনাল আওয়ার ট্রেনিং প্রোগ্রামে, যেটা 1988 শেষের দিকে শুরু হচ্ছিল। আমরা পেয়েছি হাজারও বেশি অ্যাপ্লিকেশন। আমার মনে হয় আমরা পেয়েছি
40টি সিট, কিন্তু আমি পড়ছিলাম মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে। আমি 2 মাস ছুটি নিতে পারতাম না, তাই আমি ক্ষমা প্রার্থী হলাম। আমি বোম্বে ফিরে আসলাম এবং আমার জীবনে পরিবর্তন হয়ে গেল। আমি দাওয়া দিতে লাগলাম। আমি অলমোস্ট মুখস্থ করে ফেললাম সমস্ত লেকচার শেখ দিদাত আহমেদের, সব লেকচার। তিনি আমাকে দিয়েছিলেন একটা সেট 50টা ভিডিও ক্যাসেটের, এবং আমি আমার দাওয়া শুরু করলাম বোম্বেতে। এবং আমি লক্ষ্য করলাম, যখন আমি কথা বলতাম নন মুসলিমদের সাথে, আমি তোতলাতাম না, অলৌকিক। যখন আমি দাওয়াত দিতাম নন মুসলিমদের, খ্রিস্টানদের, হিন্দু পণ্ডিতদের, আমি তোতলাতাম না। যখন আমি ফিরে আসতাম মুসলিমদের কাছে কথা বলতাম, আবার তোতলাতে লাগতাম। আজীব, এটা আবার কি? যখন আমি কথা বলতাম নন মুসলিমদের সাথে, তোতলাতাম না। যখন বাড়িতে আসতাম দিদিদের সাথে কথা বলতাম, তোতলাতাম। বন্ধুদের সাথে কথা বলতাম, তোতলাতাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, কমসে কম যখন দাওয়া দিচ্ছি তখন তো তোতলাই না। এবং আমি শুরু করলাম দাওয়া দেওয়া, চার্চে গিয়ে সামনাসামনি দাওয়া, প্রিস্টদের সাথে, পণ্ডিতদের সাথে। এবং 1981 থেকে 91 পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল আমার বড় মিশন। এত যে আমি দাওয়া দিতাম আমার বোম্বাই মেডিকেল কলেজে, নায়ার হসপিটাল, টপিবালা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে মুসলিমরা অনেক কম ছিল, হার্ডলি 2-3%। পপুলেশনের দিক দিয়ে আমরা 14.5%, স্ট্যাটিস্টিকের মোতাবেক আসলে 20%-এর বেশি, কিন্তু মেডিকেল কলেজে আমরা 3% ছিলাম। তো যখন আমি দাওয়া দিতাম তখন সমস্ত মুসলিম বন্ধুরা পালিয়ে যেত, বলতো জাকির তো আভি মারওয়ায়েগা, বলতো জাকির তো এখন মেরেই ফেলবে। তো যখন আমি দাওয়া দিতাম হিন্দুদের, তখন আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত। তবুও আমি একাই ছিলাম ব্যাটেল ফিল্ডে। আলহামদুলিল্লাহ, আলহামদ। কখনো কোনো নন মুসলিম আমার কলার ধরেনি, কখনো না, যখন আমি দাওয়া দিতাম এখন পর্যন্ত। এমনকি আমি প্রফেসরদেরকেও দাওয়াত দিতাম। তো আমার মুসলিম বন্ধুরা বলতো মেডিকেল কলেজে একটা আলাদা করে ভাইভা ভোটস পরীক্ষা হয়, যেটা ওরালি হয়। লিখিত পরীক্ষাটাই পাস করার পরেও এটা পরীক্ষায় পাস করতে হয় ওরালি, ভাইভা ভোটস। তো আমার বন্ধুরা বলতো তুমি দাওয়া দিচ্ছ প্রফেসরদের, তারা তোমাকে ফেল করে দিবে। আর ভাইভাতে ফেল করা সহজ, কোনো রেকর্ড থাকে না। লিখিত পরীক্ষায় আবার লিখে তুমি পাস করতে পারবে, কিন্তু ওরাল পরীক্ষায় আবার পরীক্ষা দিতে পারবে না। আমাদের পাস করতো আলাদাভাবে 50 মার্কের ভাইভাতে এবং 50% লিখিত এক্সামে। তাই আমার বন্ধুরা বলতো তুমি প্রফেসরকে দাওয়া দিচ্ছ, হিন্দু প্রফেসর, তারা তোমাকে ফেল করে দিবে। আমি তাদের বলতাম তারা যদি ফেল করে তার মানে আল্লাহ হয়তো এটা চাই 1 বছর আবার তাদের দাওয়া দিই। আমি ছিলাম আশাবাদী। আমি কখনো ভাবিনি তারা আমাকে ফেল করে দিবে। তো কেন করব? যদি আল্লাহ ফেল করে দেয় তার মানে এটা হতে পারে আল্লাহ চাই আরেক বছর তাদেরকে যেন দাওয়া দিই। এবং আলহামদুলিল্লাহ আমি দাওয়া দিয়ে গেলাম। এবং আমরা প্রিন্ট করতাম, কারণ আমার বাবা জানেন তার অনেক অর্গানাইজেশন ছিল। সো আলহামদুলিল্লাহ আমার বাবা ফান্ড করেছিল। পুরো খরচা শেখ আহমেদ দিদাদের তিনি নিজেই করেছেন। আল্লাহ ওনাকে দিয়েছেন যা ক্যাপাসিটি। সো আমি বললাম আমার বাবাকে আমরা শেখ দিদাত আহমেদের বই প্রিন্ট করে ফ্রিতে দিতে পারি। তো আমরা প্রিন্ট করেছিলাম ওনার 70টা বই, কোনোবার 1000, কোনোবার 1000 বই, কোনোবার 15,000, কোনোবার 20,000, এরকম যা ক্যাপাসিটিতে ছিল আমাদের, এবং ফ্রিতে ডিস্ট্রিবিউট করছিলাম শেখ দিদাত আহমেদ বইগুলো। তারপরে ভাবলাম যে আমরা তৈরি করব একটা লাইব্রেরি, যেখান থেকে বিতরণ করব শেখ দিদাত আহমেদের ভিডিও ক্যাসেট। তাই আমি বললাম আমার বাবাকে আমাকে অল্প জায়গা দেন, আপনার অনেক জায়গা আছে। তাই তিনি দিয়েছিলেন আমাকে ছোট্ট অফিস, যেটা ছিল 250 স্কোয়ার ফিটের, যেটা 25 মিটারের কম জায়গা। এবং আমি বললাম আমার চাই 5,000 টাকা প্রতি মাসে আপনার কাছ থেকে। আপনি অনেক টাকা দান করছেন বাইরে, কেন আপনি আমাকে দিতে পারবেন না 25,000, না 5,000 টাকা প্রতি মাসে? এখনকার তুলনায় এটা হতে পারে $67। সেই সময়ে, এখন ডলারের রেট 75 টাকা, সে সময় সেটা ছিল 23 টাকা। তো সে সময়ে এটা ছিল $281 এক মাসে। আমি আমার বাবাকে বলেছিলাম আপনি অনেক টাকা দান করছেন বাইরে, আপনি আমাকে দিন 5,000 টাকা,
$281, যেটা কম করে 1000 রিঙ্গিট আমার কাছে। এখন এটা হতে পারে কমসে কম 300 রিঙ্গিট, কিন্তু ওই সময়ে 1000 রিঙ্গিট। আমার বাবা বলেছিল, তুমি রিলিজিয়াস অর্গানাইজেশন করতে যাচ্ছ, লোকজন তোমার পা ধরে নিচে নামিয়ে দিবে, তবুও তুমি যদি করতে চাও আমি তোমাকে সাপোর্ট করব। তো তিনি একমত হলেন। সো আমরা স্টার্ট করলাম নতুন অর্গানাইজেশন। এবং কি নাম দেওয়া যেতে পারে? একটা অপশন ছিল যে শেখ দিদাত আহমেদের নামের অপশনটা দিতে পারি ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল, কিন্তু আমরা ভাবলাম এই নামটা প্রপাগেশন হিন্দু মেজরিটি দেশে, এটা ভালো হবে না, তাই আমরা দিলাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং শুরু করলাম অর্গানাইজেশন। অনেক ছোট জায়গায়, কমসে কম 25 স্কোয়ার মিটারের, বাজেট ছিল $5000 মাত্র। এখনকার সময়ে $67, সেই সময়ে $281 এক মাসের। এটা ছিল ওয়ান অফ দ্য স্মলেস্ট অর্গানাইজেশন। এবং আমরা শুরু করলাম। এবং প্রথম দিয়ে কি করেছিলাম, আমার এক বন্ধু যে ছিল একজন মেডিকেল ডক্টর ইউরানি ফিল্ডে, ডক্টর সৈয়দ সাইদ, তিনি ছিলেন একজন পপুলার কথা বলাই খ্রিস্টান মিশনারিদের সাথে। তো আমি ভাবলাম ঠিক আছে, সে তাহলে অরেটর হবে, আমরা তৈরি করবো একটা প্ল্যাটফর্ম যেখানে অন্য লোকেরা লেকচার দিতে পারে। কারণ আমি ছিলাম তোতলা, কিভাবে আমি কথা বলতাম? আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি 25 জন লোকের সামনে কথা বলা। সো আমরা কি করতাম, আমরা ডেকে আনতাম ছাত্রদের বিভিন্ন কলেজ থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ গ্রুপে 25 জন 30 জন, এবং আমরা দেখাতাম ক্লিপগুলো আলাদা আলাদা পুরো পৃথিবীর বক্তাদের। এবং যেহেতু আমার হবি ছিল ক্যাসেটগুলো কালেকশন করা, হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা, তারপরে করতাম এগুলো শোনানোর পরে ওপেন কোশ্চেন আনসার সেশন রাখতাম। প্রথম প্রোগ্রাম যেটা আমাদের অফিসে হয়েছিল, যখন আমরা তাদের ভিডিও ক্যাসেট দেখালাম, তখন আমি আমার বন্ধুকে বললাম, শোয়েব তুমি একজন বক্তা, যান এবং প্রশ্নগুলোর উত্তর দেন। তিনি গেলেন, আর প্রথমবারেই তিনি পুরোপুরি নার্ভাস হয়ে গেলেন। এখন কি করা যায়? লোকজন অপেক্ষা করছিল, আমি সাহস জোগাড় করে গেলাম, আমি তার জায়গায় গেলাম এবং আমি খেয়াল করলাম স্টেজের ওপরে আমি তোতলাতাম না। এটা অলৌকিক। স্টেজের ওপরে যখন আমি কথা বলতে লাগলাম, আমি তোতলাতাম না। আমি যখন স্টেজ থেকে নেমে যেতাম, আবার তোতলাতাম। সাধারণভাবে যখন বক্তারা স্টেজে যায়, তারা তোতলাতে লাগে, স্টেজে কথা বললে তোতলানো এটা কমন। কিন্তু আমি যে সব থেকে বেশি তোতলাতো, স্টেজের উপরে আমি তোতলাতাম না। আর এইভাবে আমি প্রথমবার লোকজনের সামনে কথা বললাম। 25 জন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, কোশ্চেন আনসারের উত্তর দিচ্ছিলাম, এবং আমি এটা বুঝতে পারলাম যে তারা প্রশ্ন করছে এবং আমি উত্তর দিতে পারছি। এজন্যই যে আমি অনেক ভালো ছিলাম ডিবেট করাতে। স্কুলে এবং কলেজের সময় এটার জন্য সবাই চিনতো, আমার লজিকের জন্য এবং আর্গুমেন্ট স্কিলের জন্য। এতটাই যে তারা যদি বলতো সাদাকে কালো করে দেখাও, সেটা আমি করে দিতাম। আমি দিনকে রাত করে দেখিয়ে দিতাম। তর্ক করায় আমি এক্সপার্ট ছিলাম। এখন আমি এটা ব্যবহার করছি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। এটা পরিবর্তন হয়ে গেছিল আমার জীবনে, এবং এটা আমার হবি ছিল এবং ইচ্ছা ছিল আলাপ করা বিভিন্ন ইসলামিক বক্তাদের সাথে পুরো পৃথিবীর। এবং এগুলোর ব্যাপারে বলতে গেলে মিনিমাম 10 ঘন্টা লাগতে পারে। আমি শুধু বলবো 2 নম্বর বক্তার কথা, দ্বিতীয়তম ব্যক্তির কথা, যার প্রভাবে আমার জীবন পরিবর্তন হয়েছে। তিনি ছিলেন ডক্টর ইসরার আহমেদ। ডক্টর ইসরার আহমেদ, আল্লাহ ওনাকে জান্নাত দিক, তিনি ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট উর্দু ভাষায় বক্তব্য পুরো পৃথিবীতে, যা আমার জানা। তো আমি গিয়েছিলাম পাকিস্তান 1991 সালে সাক্ষাৎ করতে ডক্টর ইসরার আহমেদের সাথে। তিনি ছিলেন একজন মেডিকেল ডক্টর। তিনি কখনো পড়েনি ইসলামিক মাদ্রাসায় বা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন মেডিকেল ডক্টর, ইন্সপায়ার্ড হয়েছিলেন মওদুদি জামাতে ইসলামী, গিয়েছিলেন তাবলিগ জামাতে এবং শুরু করেছিলেন নিজের অর্গানাইজেশন তনজিমুল ইসলাম। আমি লাহোর গিয়েছিলাম এবং আমি বিস্মিত হয়েছিলাম ওনার সহজ সরলতা দেখে। যা আদেশ ওনার ছিল সেটা ছিল কোরআন। তিনি ইংলিশে কথা বলে, কিন্তু মেনলি উর্দুতে।
এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম ওনার ওপর, তাই আমি সমস্ত ভিডিও ক্যাসেট কিনে নিয়েছিলাম ওনার। সেগুলো ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে রেখেছিলাম। এবং ছোট করে বলি, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিসের কথা বলবো যা শিখেছি। নাম্বার ওয়ান, যা বলেছিলেন আমাকে, আমি ওনাকে বলেছিলাম যে আমি মেডিকেল ডক্টর, আমি এই বছরে পাস করলাম 1991 সালে, এবং এখন আমি আমার ইন্টার্নশিপ করছি। যখন আমরা অর্গানাইজেশন শুরু করেছিলাম 1991 সালে, 1990 সালে আমি শেষ করেছিলাম পড়াশোনা, এবং এক বছরের যেটা ইন্টার্নশিপ ছিল সেখানে অনেক সময় ছিল, তাই আমরা অর্গানাইজেশন শুরু করেছিলাম। তাই আমি ওনাকে বলেছিলাম যে আমি মেডিকেল পড়াশোনা শেষ করলাম, আমি সার্জন হতে চাই, তারপর আমি আমার এমএস করব এবং আমি আমার দাওয়ার কাজ করতে চাই। তো তিনি বলেছিলেন, পুত্র, তোমাকে বেছে নিতে হবে দুইয়ের মধ্যে, হয়তো তুমি মেডিকেল প্র্যাকটিস বেছে নাও আর না হলে দাওয়া। তিনি বলেন, আমি ছিলাম মেডিকেল ডাক্তার এবং আমি প্র্যাকটিস করেছি 7 বছর, আমি দুটোই করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। তুমি যদি ভালোভাবে করতে চাও তাহলে বেছে নাও দুটোর মধ্যে একটাকে। তারপর ওনার নির্দেশে আমি বেছে নিলাম দায়ী হওয়াই। 2 নম্বর জিনিস যেটা শিখেছি ওনার কাছে, তিনি বলেছেন, তুমি যদি দায়ী হতে চাও এটার দিকে লক্ষ্য রাখবা যেন তুমি তোমার চাহিদাকে যতটা পারবা কমিয়ে রাখবা। আমি বলেছিলাম কেন? তিনি বললেন, তুমি যদি তোমার চাহিদাকে কম করে রাখো, মাসে যদি কমসে কম খরচ করতে পারো, তাহলে তুমি সহজে সত্যি কথা বলতে পারবা। তোমাকে অন্যজনের উপরে নির্ভর করতে হবে না, তোমাকে নির্ভর হতে হবে না যে তোমার বেতন দিবে। এটার দিকে খেয়াল রাখবা, তোমার জন্য চাহিদা সব থেকে কম থাকে। এবং আমি দেখেছিলাম ওনার এত বড় ইনস্টিটিউশন ছিল, তবুও তিনি কত সহজ সরলভাবে থাকতো। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং এই জিনিসটাই, যেটা বেশি খরচা যেন না হয়, এটা ছিল একটা কর্নার স্টোন আমার সফলতা হওয়ার। কিন্তু এখন আমাদের মাত্র 2000 রিঙ্গিট দরকার হয় 1 মাসের খরচা হিসাবে আমার এবং আমার ওয়াইফের জন্য। অনেক ভালোভাবে আমার দাওয়া অ্যাক্টিভিটির জন্য না, যে আমি এখানে ওখানে যাই, যেটা আমি নিজেই খরচা করি, এটা আলাদা কথা, সেটা বড় হতে পারে, কিন্তু আমার পার্সোনাল নিড, আমার ব্যক্তিগত চাহিদা 2000 রিঙ্গিট যথেষ্ট। কিন্তু বোম্বেতে 40,000-এর মতো হতো। ইনশাল্লাহ পরে এই ব্যাপারে বিস্তারিত বলবো। আর এখানে 2000 রিঙ্গিট যথেষ্ট। এবং যখন আমি ফিরে আসলাম, আমি আমার বাবাকে বললাম, শুরুর দিকে যখন আমি শুরু করেছিলাম ইসলামিক অর্গানাইজেশন, আমি আমার বাবা মাকে বলেছিলাম আমি শুধু 2 ঘন্টা দিব সপ্তাহে দাওয়া অ্যাক্টিভিটির জন্য। কারণ আমি যখন আমার ইন্টার্নশিপ শেষ করেছিলাম, সেখানে আমি এমএস সার্জারি জয়েন করেছিলাম, এবং সেখানে আমাকে 24 ঘন্টায় থাকতে হতো, 6 দিন থাকতে হতো সপ্তাহে। কিন্তু তবুও আমি একদিন ছুটি পেতাম, একদিনের অর্ধেক। সেখানে আমি আমার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করতাম এবং 2 ঘন্টা দিতাম দাওয়া অ্যাক্টিভিটির জন্য। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি পোস্ট গ্রাজুয়েশন করবো না। আমি আমার পিতামাতাকে বললাম আমি দিনে 2 ঘন্টা দাওয়ার কাজ করব এবং বাকি টাইম মেডিকেল প্র্যাকটিসের জন্য লাগাবো। আমার বাবাও ছিলেন একজন মেডিকেল ডাক্তার, এবং আমার বড় ভাই মোহাম্মদ নায়েক, তিনি ছিলেন প্র্যাকটিসিং মেডিকেল ডাক্তার, এবং আমার ভাই তিনি ছিলেন অনেক ভালো ওরেটর। তো যখন শেখ দিদার আহমেদ এসেছিলেন, তিনি হয়েছিলেন এমসি, কারণ সে ছিলেন শেখ রিজেন্টাল ওনার মেডিকেল কলেজে। অনেক ভালো ওরেটর ছিল, ইসলামিক স্পিকার ছিল না, কিন্তু জেনারেল ওরেটর ছিল, আর এই জন্য শেখ দিদা আহমেদ ইমপ্রেসড হয়েছিল। সো আমি আমার বাবাকে বলেছিলাম 2 ঘন্টা দাওয়ার কাজ করব, বাকি সময় মেডিকেল প্র্যাকটিস করব। তারপর কিছু মাস পর আমি বললাম 50% দাওয়ার কাজ করব এবং 50% মেডিকেল প্র্যাকটিস করব। তারপর আমি বললাম 2 ঘন্টা মেডিকেল প্র্যাকটিস, বাকি সময় দাওয়া। তারা বললো কোনো সমস্যা নেই। কিন্তু 1 বছর পর আমি বললাম ফুল টাইম দাওয়া করব, তারা বললো কোনো সমস্যা নেই। আমি ইনভলভ হয়েছিলাম সেটিং আপ করতে ডায়াগনস্টিক সেন্টারে, যেটা ছিল অনেক লুক্রেটিভ, যেটা ছিল 50% পার্টনারশিপ আমার এবং আমার ভাইয়ের মধ্যে। কিন্তু আমার ভাই বলেছিল এগুলোর ব্যাপারে কিছু ভাবে না, আমি এটা একাই দেখে নিব, তুমি তোমার দাওয়ার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে এমনি 50% দিয়ে দিব। আমি বললাম আমার 50% দরকার নেই। তিনি বললেন না না, আমি তোমাকে 50% দিব, তুমি তোমার দাওয়া চালিয়ে যাও। তো ইনশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ, ইনশাআল্লাহ তিনি আমার থেকে বেশি সওয়াব পাবেন। তিনি বলে চালিয়ে যাও।
কিন্তু শুরুর দিকে দাওয়া অর্গানাইজেশনে আমার কোনো সমস্যা হয়নি পয়সা নিয়ে, ফান্ডিং এর ব্যাপারে। আমি আমার বাবার কাছে চেয়েছিলাম প্রতি মাসে 5,000 করে, তারপর এটা 10,000 হয়ে গেল, 20,000, এক মাসে 50,000 হয়ে গেল। আমি চাইনি কোনো পয়সা। তারপর আমার বাবার কাছ থেকে বেশিরভাগ 90% ফান্ডিং সমস্ত আমার বাবা করেছিল প্রথম কয়েক বছর। কখনো সমস্যা হয়নি। এবং প্রথম লেকচার আমি দিয়েছিলাম 1992 সালে ডিসেম্বর মাসে। এবং আপনারা জানেন শেখ রিয়াদ আহমেদ নোট নিয়ে যেতেন না, কিন্তু কোনো সময় শিফট নিয়ে যেতেন, কিন্তু নোট নিয়ে যেতেন না। তো প্রথম লেকচার যেটা আমি দিয়েছিলাম আমার জীবনের প্রথম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, অফিসের ভিতরে, যেখানে 50-60 জন মানুষের ব্যবস্থা ছিল। এবং আমি মুখস্থ করেছিলাম 1 ঘন্টার লেকচারের জন্য, তাই মুখস্থ করেছিলাম। জীবনের প্রথম লেকচার দিয়েছিলাম এবং লেকচারটা 3 ঘন্টা লম্বা লেগেছিল। আমার কোনো অভিজ্ঞতা ছিল না, নোট ছাড়াই আমি 3 ঘন্টা লেকচার দিয়েছিলাম কোরআনের বৈজ্ঞানিক তথ্য নিয়ে। যত আমি রিসার্চ করেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড এর উপরে, এটা 3 ঘন্টার কাছাকাছি চলে গিয়েছিল। একটা ম্যারাথন লেকচার, আমি ভেবেছিলাম 1 ঘন্টা লেকচার দেব। এটাই ছিল প্রথম লেকচার আমার জীবনে। এটা হয়েছিল 50 থেকে 60 জন অডিয়েন্সের সামনে। তারপর এটা শুরু হলো, তারপর শুরু করলাম পাবলিক হলে, প্রথমে 100 মানুষের সামনে, তারপরে 1000 মানুষের সামনে, এইভাবে নাম্বার বাড়তে থাকলো। এবং আমার একটা ফিলোসফি ছিল, সেই সময়ে একজন মানুষ 25 বছর বয়সে বিয়ে করবে, ভালো সময় 27 বছরের নিচে। তো 25 বছর বয়সে আমি শুরু করলাম খুঁজতে একজন জীবনসঙ্গী, কিন্তু পাচ্ছিলাম না। আমি শুধু দুটো জিনিস দেখছিলাম, তিনি যেন দায়ী হয় এবং তিনি যেন ইংলিশ জানে। আমি সৌন্দর্য দেখছিলাম না, আমি ধনী ঘরের দেখছিলাম না, সে কত নোবেল এটাও দেখছিলাম না। আমি শুধু দেখছিলাম অনলি ভার্চু, সে যেন পরেজগার হয়, তিনি যেন দায়ী হয় এবং যেন ইংলিশ জানে। সো পুরো বোম্বেতে আমি এরকম মহিলা খুঁজে পাইনি। সো একটা ফ্যামিলি ফ্রেন্ড বলেছিল আমাকে যে একটা মহিলা আছে পুনাতে, যেটা বোম্বাই থেকে 116 কিলোমিটার দূর সেই শহরটি। সো আমি, আমার মা এবং আমার বোন ওনাকে দেখতে গিয়েছিলাম, এটা না জানিয়ে যে কি জন্য গিয়েছি ওনার কাছে, কি জন্য গিয়েছি ওনার বাড়ি, ওনাকে না জানিয়েই, এটা দেখতে যে তিনি কি করেন। তো আমরা গেলাম ওনার বাড়ি এবং তার মা স্বাগত জানালো, না জেনে যে কি জন্য এসেছে। ভেবেছিল দাওয়ার কাজের জন্য গিয়েছি। সেই সময় আমি ভাবছিলাম যে আমি ভুল করছি বোধহয়, লুকিয়ে একজনকে দেখতে যাচ্ছি, এটা ঠিক না হতে পারে। ভেবেছিলাম এটা ছোট গুনাহ হতে পারে, কিন্তু এখন বুঝেছি নবী বলেছেন এটা সুন্নাহ, একজনকে দেখতে যাওয়া বিয়ের উদ্দেশ্যে। এবং একটা সাহাবা ছিল যে লুকিয়ে দেখতে গিয়েছিল বিয়ের উদ্দেশ্যে একজন মহিলাকে, তো এটা অনুমতি আছে ইসলামে। সেই সময় আমি ভাবছিলাম এটা ভুল হতে পারে, এটা আনএথিক্যাল। এবং মাশাআল্লাহ, যখন আমরা জানতে পারলাম ওনার ব্যাপারে, আমি হয়েছিলাম ইমপ্রেসড। আমি কখনো যাইনি কোনো মহিলাকে দেখতে বিয়ের উদ্দেশ্যে, উনি ছিলেন প্রথম মহিলা। কারণ আমার দিদি অনেক ইন্টারভিউ করেছেন অনেক মহিলাদের সাথে, তাই আমি দেখতে যাইনি আননেসেসারি কাউকে। আর ইনাকে প্রথমবার আমি দেখেছিলাম এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম। এবং তিনি জানতেন না এই ব্যাপারে, তাই আমি আমার ওয়াইফের সাথে মজা করতাম যে জানো আমি তোমাকে আগে ভালোবাসতে লেগেছি, তারপর তুমি। এবং আমি ওনাকে বলি ভালোবাসা আমি তোমার থেকে উঁচু, অন্য কিছুতে হতে পারে তাকওয়ায় পরেজগারিতে তিনি আমার থেকে বেশি উঁচু হতে পারেন, কিন্তু ভালোবাসার কথা হলে আমি তোমার থেকে হায়ার লেভেলে। কিন্তু তিনি বলেন না, উনি আমার থেকে বেশি ভালোবাসার দিক দিয়ে। তাই আমি ওনাকে বলি ঠিক আছে, আমরা হিসাব কিতাব করে নেবো আখিরাতে ইনশাআল্লাহ। সো মাশাআল্লাহ, আমার ওয়াইফ, তিনি ছিলেন প্রেসিডেন্ট মহিলাদের দাওয়া অর্গানাইজেশনে পুনাতে। এবং তিনি উর্দুতে লেকচার দিতেন, তিনি ইংলিশেও ভালো ছিলেন, তিনি কলেজের লেকচার দিতেন। এবং আমি বললাম এই মহিলাটা আমার জন্য পারফেক্ট, তাকওয়া মাশাআল্লাহ। এবং আমাদের বিয়ে হলো। লোকজনরা বলতো ওকে আপনি এখন বিয়ে করেছেন, আপনি দাওয়ার জন্য অনেক কম সময় দিবেন। আগে আমি সময় দিয়েছি দাওয়ায় 9 ঘন্টা 10 ঘন্টা এক এক দিনে, কিন্তু আমার বিয়ের পর আমি 12 থেকে 13 ঘন্টা দিতাম সময়। একটা ডায়াগ্রাম, যখন তিনি আমার বাড়িতে এলেন তো আমরা শুরু করলাম মহিলাদের দাওয়া অর্গানাইজেশন। প্রথমে মহিলাদের অর্গানাইজেশন ছিল না। যখন আমি বিয়ে করলাম 16ই মে মাসে
1993 সালে অনেক সিম্পল ভাবে বিয়ে হয়েছিল মসজিদের ভিতর। সেই সময় লোকেরা বিয়েতে অনেক খরচ করত, আর যেহেতু আমার বাবা অনেক ফেমাস ছিল, সবাই ওনাকে চিনতো। কিন্তু আমি পয়েন্ট করেছিলাম এবং আমার ওয়াইফও যে আমি একটা সিম্পল বিয়ে চাই। আমরা বিয়ে করেছিলাম মসজিদের ভিতর সিম্পল ভাবে, আর আমরা দিয়েছিলাম খেজুর, তাও আবার শুকনো খেজুর। এটা ছিল অনেক সহজ সরল বিয়ে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়েটাকে সহজ করো যাতে জিনা কঠিন হয়ে যায়। এবং সব থেকে ভালো বিয়ে ওটাই যেখানে অল্প খরচা হয়। সো আমাদের বিয়ে অনেক সিম্পল ছিল এবং মাশাআল্লাহ সেখানে 2000-এরও বেশি মানুষ এসেছিল আমাদের বিয়ের জন্য। তারা আমার জন্য আসেননি, কারণ আমার বাবাকে চিনত। শুধুমাত্র আমরা ইনভিটেশনে খরচা করেছিলাম এবং মাশাআল্লাহ 2000 মানুষ বেশি একটা মসজিদে, এরকম শোনা যায়নি আগে 1993 সালে। তারপর আমরা ওয়ালিমা করলাম অনেক সিম্পল ভাবে। আমরা ডেকেছিলাম মাত্র 19 জন লোককে। আমার নিজের ভাই বোনরা এসেছিলেন এবং ভাই বোনরা আমার ওয়াইফের সাইড থেকে এসেছিলেন, শুধুমাত্র 19 জন লোকজন। এবং আমরা ডেকেছিলাম 50 জন লোককে অনাথ আশ্রম থেকে, কারণ নবী বলেছেন ওয়ালিমাতে গরিবদেরকে খাওয়ানো ভালো। সো 50 জন লোক অনাথ আশ্রম থেকে এবং 19 জন লোক আমার এবং আমার ওয়াইফের সাইড থেকে। আমরা খুব যত 3000 টাকা খরচা করেছিলাম ওয়ালিমাতে, দ্যাটস ইট। 3000 টাকা এখানকার 1800 রিঙ্গিট। উদাহরণস্বরূপ বললাম, যখন আমার ওয়াইফের রিলেটিভস এসেছিলেন তখন তাদের থাকার ব্যবস্থা আমাদের আত্মীয়র বাড়িতে করেছিলাম। তাদেরকে নিচে বিছানা করে দিয়েছিলাম। আমরা চাইলে 5 স্টার হোটেল বুক করতে পারতাম, করিনি, কারণ আমরা বিয়েটাকে সিম্পল করতে চেয়েছিলাম। আর এটা এই জন্যই যে যতটা আমরা বিয়েতে খরচা করতাম সেটা আমাদের সেভ হলো, সেটাতে আমরা একটা অফিস করতে পারলাম দিনের কাজে। আর ওটাই ছিল একটা ফাউন্ডেশন এবং এটা বাড়লো মাশাআল্লাহ। আমরা চাইলে মিলিয়ন রিঙ্গিট খরচা করতে পারতাম, কারণ আমাদের স্ট্যাটাস এরকম ছিল। কিন্তু সেই খরচাটা আমরা একটা নতুন অফিস কিনাতে লাগালাম। আমি বলেছিলাম আমি আমার জন্য বাড়ি চাই না, আমি একটা অফিস চাই দাওয়া অর্গানাইজেশনের জন্য। এবং এই অর্গানাইজেশন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এটা বাড়লো মাশাআল্লাহ। এদিকে পরে আসছি। তারপর মাশাআল্লাহ অন 10 জুলাই, অ্যাবাউট 1 বছর 2.5 মাস পর, বিয়ের পর অন 10 জুলাই 1996 সালে আমার ছেলে ফারিক জন্ম হয়েছিল। এবং আমি জিজ্ঞেস করছিলাম একটা অ্যারাবিক স্কলারের কাছে একটা নাম, ইউনিক নাম যেন হয়, দায়ী যেন হয়, এরকম নাম। তো তিনি নাম দিলেন ফারিক। ফারিক মানে পার্থক্য করা হক এবং বাতিলের, সত্যতা মিথ্যার বিরুদ্ধে। একটা ইউনিক নাম ফারুকের মতো। এবং ফারিকের জন্মের পর যখন সে 2.5 মাসের ছিল, আমরা গিয়েছিলাম শেখ দিদাত আহমেদের কাছে। আমরা গিয়েছিলাম সাক্ষাৎ করতে আহমেদ দিদাতের সাথে। এবং ফারিক ছিল 2.5 মাসের এবং কোলে ছিল। এবং আমাদের কাছে একটা ফটো আছে যা শেখ দিদাত আহমেদ ফারিককে কোলে নিয়েছিল। এবং তিনি দোয়া করেছিলেন, যা আমরা দেখতে পাই ওনার দোয়ার রেজাল্ট। সেই সময়ে আমি আমার প্রথম লেকচার দিয়েছিলাম অ্যাব্রডে, সাউথ আফ্রিকাতে, গ্রেট স্ট্রিট ডারউইন মসজিদে। এটা ছিল অনেক বড় মসজিদ সাউথ আফ্রিকাতে। এবং যে ব্যক্তি আমার সামনে বসেছিলেন তিনি ছিলেন আহমেদ দিদাত। এবং আমি নার্ভাস ছিলাম যে শেখ দিদাত আহমেদ আমার লেকচার শুনছেন। এবং লেকচার শোনার পর তিনি দিয়েছিলেন আমাকে সার্টিফিকেট, এটা বলে দিদাত প্লাস 1994 সালে। আমি ভেবেছিলাম মানুষটা মহৎ, আমাকে উৎসাহিত করছেন, তাই আমাকে বলছে, কারণ আমি কিছুই ছিলাম না। জিজ্ঞেস করলাম ওনার ছেলেকে, তোমার বাবা কি এই টাইটেলটা অন্যজনকে দিয়েছেন? তিনি বলেন, না, তোমাকে দিয়েছেন একমাত্র। আমি ভেবেছিলাম আমাকে এনকারেজ করতে চাইছেন। তিনি বলেন, না, কি দেখলেন শেখ দিদাত আহমেদ আমার মধ্যে যে তিনি এই টাইটেলটা দিলেন? এবং গ্রেট স্ট্রিট মসজিদে 1000-এরও বেশি লোকজন ছিল।
কয়েক হাজার হবে মাশাআল্লাহ জুম্মা সালার জন্য। এবং তিনি বললেন, পুত্র তুমি ভারত থেকে এসছো, তোমার কাছে অনেক বড় অডিয়েন্স আছে। যখন তুমি সৌদি আরবে যাবে, গালফ কান্ট্রিতে যাবে, আশা করবে 5 থেকে 10 জন লোক হতে পারে মসজিদে বা ইউনিভার্সিটিতে, বেশি আশা করবে না 100 জন 1000 জন যেরকম ভারতে হয়। তারপরে ধীরে ধীরে ইনশাআল্লাহ অডিয়েন্স বাড়বে। তো যখন আমি গেছিলাম প্রথম লেকচার দিতে অ্যাব্রডে, সৌদি আরবে 1996 সালের শুরুর দিকে প্রথম লেকচার যে আমি জেদ্দাতে দিয়েছিলাম, আমি আশা করছিলাম 10 থেকে 15 জন লোক। এবং মাশাআল্লাহ প্রথম লেকচারে জেদ্দাতে সেখানে ছিল 1000-এরও বেশি অডিয়েন্স। আমি শক হয়ে গেছিলাম। তারপরে আমি জানলাম কিছু লোক আমার ভিডিও ক্যাসেটগুলো কপি করেছিল এবং ডিস্ট্রিবিউট করেছিল। আমি খুব যত 3 থেকে 4টা লেকচার দিয়েছিলাম, কিন্তু এটা হয়ে গেছিল ভাইরাল। কারণ সৌদি আরব হচ্ছে একটা হাব, বিভিন্ন দেশের লোকজন এখানে কাজ করতে আসে। ইউএসএ থেকে, কানাডা থেকে, ইউকে থেকে, মালয়েশিয়া থেকে, তারপর অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে কাজ করতে আসতো। সো এখান থেকে আমার লেকচারগুলো ভাইরাল হয়ে গেছিল পুরো পৃথিবীতে, এবং আমি পেতে লেগেছিলাম অনেক ইনভিটেশন পুরো পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে। এইভাবে আমি আমার ইন্টারন্যাশনাল লেকচার শুরু করেছিলাম। এবং 1996 সালে আমি যখন হজ করছিলাম আমার ওয়াইফের সাথে, আমরা মসজিদে আকসা যেতাম হজের পরে। কিন্তু খবর পেলাম শেখ আহমেদ দিদাদ রাহমাউল্লাহ, আল্লাহ উনাকে জান্নাত দিক, জান্নাতে ফিরদৌস দিক, উনাকে হয়ে গিয়েছিল স্ট্রোক এবং তিনি প্যারালাইজড হয়েছিলেন। আমি তখনই ট্রিপ ক্যান্সেল করলাম। আমি আমার ওয়াইফকে বললাম ফিরে যাও বম্বেতে। তারপর গেলাম সাউথ আফ্রিকা এমবিসিতে, ভিসা করলাম এবং আমি হয়েছিলাম প্রথম ব্যক্তি অ্যাব্রড থেকে শেখ দিদাত আহমেদকে দেখতে যখন ওনার স্ট্রোক হয়েছিলেন। তিনি হসপিটালাইজ ছিলেন। তারপর ওনার ছেলে বলেন, ওনার নাম ইউসুফ দিদাত, অনেকটি লেকচার দেওয়ার কথা আছে কেপ টাউন শহরে, তো আপনি ওনার জায়গায় চলে যান। আমি বললাম আমি কিভাবে আপনার বাবার জায়গা নিতে পারি? তিনি বলেন, না, প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে, অনেক লোকজন আসবে। তারপর গিয়েছিলাম কেপ টাউন এবং আমি দিয়েছিলাম লেকচার শেখ দিদাত আহমেদের পরিবর্তে 1996 সালে। তারপরেও আমি ওনার কাছে যেতে থাকলাম কয়েকবার। এবং আমার মনে পড়ে 2000 সালে যখন আমি গিয়েছিলাম, এবং শেখ দিদাত আহমেদের ফেভারিট টাইম পাস ছিল স্ট্রোকের সময় আমার ভিডিও ক্যাসেটগুলো দেখত। তো যখন আমি আবার গেলাম ওনার কাছে, তিনি আমাকে দেখে কাঁদতে লেগেছিলেন। আমরা কমিউনিকেট করতাম চোখের সাহায্যে, কারণ যে ব্যক্তি কোমাতে থাকে, যে ঘোরাফেরা করতে পারে না হেভি প্লেজিয়ার জন্য, একটা মেথড আছে কমিউনিকেশন করার। একটা চার্ট থাকে, লাইন নাম্বার 1 ABCDE, লাইন নাম্বার 2 FGHIJ, নাম্বার 3, এভাবে চলতে থাকে। সো তুমি যদি কমিউনিকেট করতে যাও, তুমি যদি আমি বলতে চাও 1 2, তিনি চোখ নাড়ায়, এবং সেকেন্ড লাইনে FGHI তিনি চোখ নাড়ান। তো প্রত্যেক অক্ষরে উনাকে চোখ নাড়াতে হয়। এইভাবে আমি কমিউনিকেট করছিলাম ওনার সাথে, এবং তিনি বলেন, তিনি আমাকে মেসেজ দেন। এই মেসেজটা দেওয়ায় সময় লেগেছিল, সেখানে ওনার ছেলে ছিলেন। তিনি বললেন, পুত্র, আমার পুত্র, যা তুমি অর্জন করেছো এই 4 বছরে, যা আমাকে লেগেছে 40 বছর, আলহামদুলিল্লাহ। তারপর ওনার ছেলে নিয়ে আসলেন প্লাক, প্রিন্ট করলেন না থাম্বপ্রিন্ট নিয়ে 2020 মেতে। পুত্র, তুমি যা 4 বছরে অ্যাচিভ করেছো সেটা আমাকে 40 বছর লেগেছে, আলহামদুলিল্লাহ। আর এটা ছিল আমার সব থেকে বড় পুরস্কার যা আমি আমার জীবনে পেয়েছি। শেখ দিদাত আহমেদ নিজেই যখন তিনি অসুস্থ, তিনি আমাকে এই পুরস্কার দিয়েছেন। চোখের ইশারায়, চোখের সাহায্যে এই মেসেজটা দিয়েছেন ওনার থাম্বপ্রিন্ট দিয়ে, পুত্র, যা তুমি 4 বছরে অর্জন করেছো সেটা আমাকে 40 বছর লেগেছে। আপনারা মনে করেন আমি বলেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে, আঙ্কেল আপনি এত অ্যাগ্রেসিভ কেন? তিনি বলেন, আমি মিলিটেন্ট। তুমি শয়তানের সাথে 2 ভাবে যুদ্ধ করতে পারবে, পবিত্র জল দিয়ে বা আগুন দিয়ে। এবং যখন আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম, আমার দাওয়ার শুরুর দিকে আমি ছিলাম অনেক পরিমাণে অ্যাগ্রেসিভ ওনার থেকে, অনেক পরিমাণে মিলিটেন্ট ছিলাম দিদাত আহমেদের থেকেও। কারণ ইয়ং ব্লাড, এখনো আমি ইয়াং আছি মাশাআল্লাহ, সে সময় আরো ইয়াঙ্গার ছিলাম।
এবং আমি দাওয়া দিচ্ছিলাম স্টুডেন্টদের, আমার ক্লাসমেটদের, আমার শিক্ষকদের। আমি রেজাল্ট পাচ্ছিলাম, আমি খুশি ছিলাম না। আমি ভাবলাম সেম ম্যাটার দিদাদের সাথেও। শেখ দিদার যতটা মিলিটেন্ট ছিল তার থেকে আমি 10 গুণ। এত রেজাল্ট কেন কম? তারপর আমি পরিবর্তন করলাম, আমি নরম হলাম। কিন্তু যখন আমি নরম হলাম, তারা ভাবলো, ও এটা হচ্ছে সিংহ। একটা সিংহকে চিৎকার করার দরকার নেই, জঙ্গলের রাজাকে চিৎকার করার দরকার নেই। তাই আমি মিক্স করলাম। আমি দিদাদের থেকে বেশি মিলিটেন্ট হতাম এবং সফট হতাম, ডক্টর জামাল বাদবির মতো। তো আমার ছিল আলাদা আলাদা স্টাইল। যখন ডিবেটের দরকার ছিল তখন মিলিটেন্ট হতাম। তো আমি দিয়েছিলাম ওনাকে একটা লেকচার, সিমিলারিটি বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এবং সেখানে জানেন, কিছু হিন্দু যারা আসে কিছু হার্ডকোর ফ্যানাটিক অর্গানাইজেশন থেকে, তারা আসে তোমাকে অ্যাটাক করতে। তারা আমাকে গালি দিত এবং আমি হাসতাম। আমি বলতাম ডিয়ার ব্রাদার, এবং শেখ দিদার বলতেন আমার পুত্র তুমি কিভাবে হাসতে পারো যখন অন্যজন তোমাকে গালি দিচ্ছে। তো আমি বলেছিলাম ওনাকে, আপনি শয়তানের সাথে আগুন নিয়ে যুদ্ধ করেছেন, আমি যুদ্ধ করছি পবিত্র জল দিয়ে। আর সেই সময় তিনি দিয়েছিলেন এটা প্লাস, পুত্র যা তুমি অর্জন করেছো 4 বছরে, তা আমাকে লেগেছে 40 বছর পেতে। তারপর আমি আমার ডেভেলপ করলাম স্টাইল। তুমি এতটা মিলিটেন্ট হবে, দিদাদের মতো নরম হও, সফট হও, হাম্বেল হও। তো আমি দেখেছিলাম অনেক স্পিকার পুরো পৃথিবীতে, সময় আমাকে পারমিট করবে না এতগুলো বলার। আমাদের ছিল সব থেকে বড় ভিডিও ক্যাসেট লাইব্রেরি পৃথিবীর মধ্যে সেই সময়, অ্যাবাউট 4-5 হাজার। এবং আমি দেখতাম অনেক প্রকারের স্পিকার, লজিক, রিজন। আমি আমার স্টাডি করলাম। এটা অনেক রকমের ভ্যারাইটি ছিল। এবং আলহামদুলিল্লাহ, শেখ দিদার আহমেদ, যিনি আমাকে চেঞ্জ করেছে, শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করাই, এবং ডক্টর ইসরার আহমেদ আমাকে ইন্সপায়ার্ড করেছে আমার প্রফেশন ছাড়া। এই 2 জন লোক ছিল মেন, যিনারা আমাকে ইন্সপায়ার্ড করেছেন। এবং শেষের দিকে 1996 সালের 4 নভেম্বর 1996 সালে আমার দ্বিতীয় সন্তান, আমার মেয়ে জিকরা জন্ম নিয়েছিল। এবং তার জন্মের পরের মাস, এটা ছিল আমার প্রথম লেকচার। বম্বেতে অডিটোরিয়াম ছোট, সব থেকে বড় হলে 3000 লোকের ক্যাপাসিটি। তো যখন অডিয়েন্স বাড়লো, 2000-4000 লোক এলো, জায়গা না পেয়ে বাইরে বসতো। তারপর আমরা ভাবলাম যে এখন থেকে লেকচার আমরা হলে দেব না, বাইরে দেব, খোলা মাঠে দেব। তো প্রথম লেকচার আমার হয়েছিল মাঠে, সেম ইনস্টিটিউশনে যেখানে দিদার দিয়েছিলেন। দিদার লেকচার দিয়েছিলেন সাবু সিদ্দিক হলে, আমি দিয়েছিলাম সাবু সিদ্দিকের মাঠে। এবং সেখানে 6000 সিট ছিল এবং মাশাআল্লাহ পুরো ভরে ছিল। তো প্রথম পাবলিক লেকচার খোলা মাঠে হয়েছিল ডিসেম্বরের 1996 সালে। এবং আমার মনে পড়ে সেখান থেকেই আমি গিয়েছিলাম সিঙ্গাপুর, তারপর এসেছিলাম মালয়েশিয়ায়। তো প্রথমবার যখন আমি মালয়েশিয়া এসেছিলাম, একজনের ইনভিটেশনে, ওই ব্যক্তির নাম হচ্ছেন আব্দুল নাইক সিকান্দার, তিনি আমাকে ডেকেছিলেন এবং আমি পেতে লেগেছিলাম ইনভিটেশন পুরো পৃথিবী থেকে। এবং আমি ভেবেছিলাম চলোই ঘুরে আসি। তো আমি এই ব্যক্তিকে চিনতাম না, তবু এসেছিলাম এখানে। আমি লেকচার দিয়েছি আবিবে, আমি এখানে এসেছি, আমি এসেছি কুয়ালালামপুরে এবং আলাদা আলাদা জায়গায়, মনে হচ্ছে পেনাইনে। এবং সেটা ছিল আমার প্রথম ভ্রমণ মালয়েশিয়ায়, এবং আমি ইমপ্রেসড হয়েছি মালয়েশিয়ায়। তারপর আবার আসলাম 98 সালে, 2000, 2001, 2004, এবং আমি আসতে থাকলাম রেগুলারলি। এদিকে পরে আসছি। তো যখন দিদার আহমেদকে হয়েছিল স্ট্রোক, তিনি দাওয়া করছিলেন বিছানা থেকেই, কিন্তু আমি দেখে নিয়েছিলাম ওনার সমস্ত ভিডিও, আমি মুখস্থ করেছিলাম। তো এখন কি করা যায়? তখন আমি আমার নিজের উপর পর্যবেক্ষণ করলাম এবং আমি দেখতে পেলাম আমার জীবনে 3টা ড্রব্যাক। নাম্বার 1, আমি কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি, না ইসলামিক স্কুলে গেছি, না ইসলামিক কলেজে, তবু আমি লেকচার দিচ্ছি। 5000 লোক আসছে, 10,000 লোক আসছে। আমি জানি না আরবি ভাষা। নাম্বার 2, আমি কোরআনের হাফেজ না। অনেক লোক ভাবেন যে আমি হাফেজ, কিন্তু আমি না। তো আমি ডিসাইড করলাম ইনশাআল্লাহ আমার সমস্ত সন্তানকে আমি এটা বানাতে চাই, তারা যেন পাস আউট করে ইসলামিক ইউনিভার্সিটি থেকে।
আমি এটা দেখতে চাই তারা যেন আরবি ভাষার লোগা এবং ফোসা জানতে পারে। আমি এটা দেখতে চাই তারা যেন সবাই কোরআনের হাফেজ হয়। এটা ছিল আমার এম। এবং আমি বললাম ওকে ঠিক আছে, আমাকে আরবি ভাষা শেখা দরকার, তো আমি মাদ্রাসায় যেতে পারবো না এখন। তাই আমি গিয়েছিলাম মক্কা এবং একটি লোগা ডিপার্টমেন্টের শিক্ষক মাওলানা নদভী, আমি ওনার সাহায্য নিলাম, প্ল্যান করলাম আমি আরবি শিখতে চাই পৃথিবীতে সব থেকে ভালো শিক্ষকের কাছ থেকে। তো যখন আমি খুঁজলাম আমি পেলাম সব থেকে ভালো শিক্ষক আরবি শেখানোর জন্য টু নন আরবকে, তিনি হচ্ছেন ডক্টর ফা আব্দুর রহিম। তিনি ছিলেন প্রধান লোগা ডিপার্টমেন্টের ইসলামিক ইউনিভার্সিটি মদিনায়। আমি চিনতাম না। তো 1997 সালে আমি গেলাম ওনার কাছে। লোকজন বলতো অসম্ভব, সে অনেক বিখ্যাত, সে পড়ায় পিএইচডি ছাত্রদের, তিনি তোমাকে কেন পড়াবে? ডিপার্টমেন্টের হেড মদিনা ইউনিভার্সিটির। আমি ভাবলাম চেষ্টা করায় কি আছে। তো আমি নিলাম অ্যাপয়েন্টমেন্ট এবং ওনার কাছে গেলাম। আমি ওনাকে বললাম আমি এটা এটা কাজ করি, আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি বললাম লোকজন বলে আপনি ভালো শিক্ষক, তো আমাকে কিছু সময় দিতে পারবেন? তিনি বললেন ডক্টর জাকির, আপনি যে লেকচার দিয়েছিলেন মদিনায় কিছু মাস আগে। আমি বললাম হ্যাঁ। বললেন আমি প্রথম লাইনে বসেছিলাম। আমি ভাবলাম রিয়েলি? আমি জানতামই না। বললেন আমি ইমপ্রেসড হয়েছি তোমার লেকচারে, তুমি কি চাও? আমি বললাম আমার আপনার কিছু সময় দরকার। এবং আমি জিজ্ঞেস করলাম কতদিন আমাকে শিখতে লাগবে? তিনি বললেন আমার মতে তুমি যদি 5 মাস দিতে পারো এবং আমি তোমাকে 5 ঘন্টা দিনে দেব। আমি ভাবলাম 5 ঘন্টা সামনাসামনি, হাযা মিন ফাজলি রাব্বি, দুনিয়ার সব থেকে ভালো শিক্ষক। আর যখন আমি ওনার কাছে ছিলাম আমি দেখেছিলাম ওনার সমুদ্রর মতো জ্ঞান। তিনি জানতেন 17-18 রকমের ভাষা, এত রকমের ভাষা। এবং তো আমি গিয়েছিলাম মদিনা এবং আমি ডিসাইড করলাম যে 5-6 মাস থাকবো ওখানে। এবং জোহরের পর, লাঞ্চের পর মাগরিব পর্যন্ত, এটা হতো 5 ঘন্টা 5.5 ঘন্টার, মিডিলে আধা ঘন্টা যেত আসরের জন্য। 5 ঘন্টা দিতেন প্রতিদিন। কিন্তু এটা আমার সহজাত প্রকৃত প্রশ্ন করা। তো শিকার সাথে সাথে ওনাকে অনেক প্রশ্ন করতাম। আর যেহেতু এই দাওয়ার ফিল্ডে আমি জানতাম অ্যান্টি ইসলামিক সাইটগুলো, যেগুলো কোরআনের ব্যাকরণ ভুল হতো তারা। কিন্তু ইনি ছিলেন একজন সত্যি ট্রু স্কলার। তিনি ছিলেন ভারতীয়, চেন্নাই থেকে। তিনি মাস্টার এবং পিএইচডি করেছেন আল হাদার থেকে, মদিনা ইউনিভার্সিটির লোগা ডিপার্টমেন্টে পড়েছে। এবং উনার কাছে জ্ঞান ছিল যা অসাধারণ। আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো আরবি শিখার সাথে যেন আমি প্রশ্ন করতাম এটা কি, ওটা কি, এটা কি হবে, এখানে 30টা ব্যাকরণের ভুল হচ্ছে কোরআনের, এবং তিনি আমাকে শিখাতেন উত্তরগুলো। তো আমি ভেবেছিলাম যে 6 মাস তো আছেই, কয়েক সপ্তাহ আমার প্রশ্নগুলো ওনাকে জিজ্ঞেস করে নি, তারপরে সময় তো আছেই। তিনি 3টা বই দিয়েছিলেন, বুক 1, বুক 2, বুক 3। আমি অনেক কিছু শিখেছিলাম উনার কাছ থেকে। আমি শিখেছি, তিনি আমাকে বলতেন যে আমি হচ্ছি একজন মুসলিম, আমি হানাফি না, আমি সাফি না, আমি হাম্বেলি না, আমি মালিকি না, আমি সালাফি না, আমি মুসলিম। আল্লাহ কোরআনে বলছেন ক্বালা ইন্নাল মিনাল মুসলিমিন। এটাই আমার ব্রেনে বসে গিয়েছিল। তিনি বলেছিলেন আল্লাহ কোথাও কোরআনে বলেননি তুমি হানাফি না, সাফি না, মালিকি না, হাম্বেলি না, দিবান্দি। তিনি হাসতেন। এবং উনার আদেশ যা ছিল, তিনি ছিলেন আমার প্রথম অফিসিয়াল শিক্ষক। অন্য ফিল্ডের শিক্ষকের কথা না, দিনের শিক্ষক। এবং যা কিছু শিখেছি ওনার থেকে, হতে পারে আমি পিএইচডি করলেও এত কিছু জানতে পারতাম না। আর এই জ্ঞানগুলো হয়ে গেছিল আমার অস্ত্র, এগুলো হয়ে গেছিল আমার একটা শক্তি। যখন আমি কথা বলতাম আলাদা স্কলারদের সাথে, আমি অনেক স্কলারদের প্রশ্ন করতাম, কিন্তু তারা উত্তর দিতে পারতো না। অনেক স্কলার ছিল, হাদিসের তাফসীর ছিল, কিন্তু তিনি ছিলেন এক্সপার্ট। আল্লাহ কোরআনে বলেছেন ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, জানো তার কাছ থেকে যে জানে। সূরা নাহল চ্যাপ্টার 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া চ্যাপ্টার নম্বর 21 আয়াত নম্বর 7। তো ওনার কাছে সমুদ্রের মতো জ্ঞান। তারপর আমি পেলাম আমার দ্বিতীয় শিক্ষক শেখ ডক্টর জিয়াউর রহমান আজমি। তিনি ছিলেন ভারতীয়
ডক্টর ফা আব্দুর রহিম থাকতেন নিচের তলায়, কিন্তু তিনি থাকতেন বিল্ডিং এর ওপর তলায়। ভারতীয় বলে তিনি আমাকে চিনতেন। তিনি ছিলেন হেড মদিনা ইউনিভার্সিটির আরবি দিনের হাদিস ডিপার্টমেন্টের। আমি উনার ব্যাপারে কয়েক ঘন্টা কথা বলতে পারবো। কথা বলতে গেলে ডক্টর জিয়াউর রহমান আজমির ব্যাপারে আমি কথা বলতে পারবো ঘন্টার ঘন্টা। ছোট করে বলি, তিনি ইচ্ছুক হলেন আমাকে সময় দিতে 4 ঘন্টা করে সপ্তাহে 2 দিন, এবং আমার হাদিসের বেসিকগুলো পেয়েছি ডক্টর জিয়াউর রহমান আজমির থেকে। তিনি ছিলেন হিন্দু, তিনি ছিলেন ব্রাহ্মণ, তারপরে দিনে আসলেন, তারপর তিনি জমা করলেন জামায়ে কামিল। জামে কামিল হচ্ছে একটা ইউনিক কাজ যেখানে সমস্ত সহিহ হাদিসগুলো আছে। আমি ঘন্টার বেশি কথা বলতে পারবো জামে কামিলের ব্যাপারে। ছোট করে বলি, এখন পর্যন্ত সহিহ হাদিসগুলো এক জায়গায় কোথাও নেই। সহিহ বুখারী হচ্ছে সহিহ, কিন্তু সেখানে সমস্ত সহিহ হাদিসগুলো নেই। তো তিনি কি করেছেন, কারণ আমি ওনাকে জিজ্ঞেস করতাম, ডক্টর আমরা কোরআন হাদিসের ব্যাপারে কথা বলি, তো কোথায় হাদিসগুলো? ওকে, আলবানি করেছেন সহিহ বুখারী, মুসলিম, সহিহ আবু দাউদ, সহিহ নাসাই, সহিহ তিরমিজি, কিন্তু সমস্ত হাদিসগুলো নেই সেখানে। তিনি বললেন হ্যাঁ, তো তিনি আমাকে উত্তর দিলেন না। এখন উনার রিটায়ার্ডের পরে উনার মিশন হয়ে গেল সমস্ত হাদিসগুলো একত্রে আনা, সমস্ত সহিহ হাদিসগুলো। মাশাআল্লাহ, আমার দোয়া এবং আমার সাপোর্ট উনার সাথে আছে। এবং উনাকে লেগে গেল 17 থেকে 18 বছর। তিনি জোগাড় করলেন সমস্ত সহিহ হাদিস এবং ডুপ্লিকেট গুলো হটিয়ে দিল 16,546টি হাদিস। তারপর সামারাইজ ভার্সন আছে। তারপর আমরা করছি এখন অনুবাদ ইংলিশ ভাষায়, যেটা শেষ হয়ে যাবে কয়েক মাস পরে এবং প্রিন্ট আউট হয়ে যাবে এই বছরের শেষের দিকেই। সময় নেই এই ব্যাপারে কথা বলার। তো আমার বেসিক হাদিসের জ্ঞান ডক্টর জিয়াউর রহমান আজমি থেকে। দুঃখজনকভাবে কয়েক সপ্তাহ পর, 1 মাসেরও কম সময়, বম্বে থেকে ফোন এলো যে আমাকে বম্বে যেতে হবে তখনই। তাই আমি শেষ করতে পারিনি আমার আরবি ভাষার কোর্স। 2টো বই শেষ করেছিলাম ওনার কাছ থেকে, কিন্তু একটা বাকি ছিল। বম্বে ফিরে আসলাম এবং তারপর অন্য কাজ করতে হলো। তো শুরুর দিকে এই 2জনই ছিল আমার প্রথম শিক্ষক, এবং তারপর আমি সাক্ষাৎ করেছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার প্যাশন ছিল টপ স্কলারদের সাথে সাক্ষাৎ করা, তারপর আমি সাক্ষাৎ করলাম আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার প্যাশন ছিল সাক্ষাৎ করা টপ স্কলারদের সাথে পুরো পৃথিবীর, এবং ছোট করে বলি, আমি সাক্ষাৎ করেছি শেখ বিন বাজের সাথে রাহমাউল্লাহ 1998 সালে। সেই সময় 3 জন টপ স্কলার ছিল সেই সময়, শেখ বিন বাজ, শেখ নাসিরউদ্দিন আলবানী এবং শেখ তাইমি। আমি সাক্ষাৎ করেছিলাম শেখ বিন বাজের সাথে। তারপর ওনার সেক্রেটারি শেখ লুকমান শালফি, তিনি চিনেন আমাকে পরিচয় করিয়েছিলেন। আমরা সামনাসামনি কয়েক ঘন্টা কথা বলেছিলাম এবং ওনার উপদেশ মাশাআল্লাহ। এখন সময় নেই। এবং শেখ বিন বাজ ইন্তেকাল 13 মে 1999 সালে, আমার সাক্ষাৎ করার কয়েক মাস পরে। এবং শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছিলেন 2 অক্টোবর 1999 সালে, সেম বছরই। 2 জন মহান স্কলার চলে গেলেন একসাথে, এবং 3 নম্বর বাকি রইল শেখ তাইমি। তো আমি সৌদি আরব যেতে থাকতাম 2 থেকে 3 বার প্রতি বছরে। 3 বার তো যেতাম, কোনো সময় 4 বার বা 5 বার, কারণ আমার ছিল আকামা 1997 সাল থেকে 20-21 বছর। তো সেই বছর 1999 সালে আমি সাক্ষাৎ করতে চাইছিলাম শেখ তাইমি, তিনি ওনার শহরে ছিলেন। কিন্তু 2000 সালে যখন আমি গিয়েছিলাম ওনার শহরে, তিনি হসপিটালাইজ হয়েছিলেন। এবং দুর্ভাগ্যক্রমে জানুয়ারি মাসে 2001-এ 10ই জানুয়ারিতে, আল্লাহ ওনাকে জান্নাতে রাখুক, ওনারও ইন্তেকাল হয়ে গেল। আমার দুর্ভাগ্য ছিল যে সাক্ষাৎ করতে পারিনি। তারপরে যে স্কলার বাকি ছিল শেখ আব্দুল মেন জিবরিন, আমি ওনাকে ছাড়তে চাই না। তো আমি সাক্ষাৎ করলাম শেখ আব্দুল মেন জিবরিনের সাথে। তিনি একজন মহান স্কলার, এবং সাক্ষাৎ করেছি 2005 থেকে 6, 7, 8 অনেকবার আমি সাক্ষাৎ করেছি ওনার সাথে। ওনার কাছ থেকে অনেক নলেজ পেয়েছি। তিনি একমাত্র মহান জীবিত স্কলার ছিলেন। এবং যদি আমার কোনো সমস্যা হতো কোনো ফতোয়া নিয়ে, আমি ওনার কাছে ক্লিয়ার করতাম একটা বন্ধুর মাধ্যমে। শেখ জামাল জাহানি, তিনি একজন পাইলট,
তিনি একজন দায়ী, মাশাআল্লাহ। তিনি এখনো জীবিত আছেন। তো আমি ওনার মাধ্যমেই সাক্ষাৎ করতাম সমস্ত স্কলারদের সাথে। এবং শেখ আব্দুল্লাহ বিন জিবরিন দিয়েছিলেন একটি ফতোয়া পিস টিভির উপরে, এদিকে পরে আসছি পিস টিভিতে, এতে জাকাতের পয়সা দিয়ে যায়। তিনি দিয়েছিলেন ফতোয়া যে আপনি জাকাতের টাকাও দিতে পারবেন এতে, 2006 বা 7। এবং প্রতি বছর ওনার সাথে সাক্ষাৎ করতাম, মাশাআল্লাহ, এবং কথা বলতাম। এবং আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তিনি ইন্তেকাল করেছেন 2009 জুলাই মাসে, শেখ আব্দুল্লাহ বিন জিবরিন। আমি এগুলো কথা ছোট করে বলছি কারণ টাইম চলে যাচ্ছে। আমার প্যাশন ছিল মহান ব্যক্তিদের সাথে মিলার। হানাফি হতে পারে, শাফি হতে পারে, সালাফি হতে পারে। এবং মহান ভারতীয় স্কলার ছিলেন মৌলানা আলী মিয়া নদভী। তিনি ছিলেন মোস্ট রেনারেবল ভারতীয় স্কলার পুরো পৃথিবীর মধ্যে এবং সৌদি আরবের মধ্যেও। ওনাকে সবাই জানতো ওনার বইয়ের জন্য, লিটারেচার। 2 নম্বর ব্যক্তি যিনি পেয়েছিলেন কিং ফাইজাল অ্যাওয়ার্ড মওদুদির পরে, তিনি ছিলেন মৌলানা আলী মিয়া নদভী। এবং তিনি পেয়েছিলেন প্রথম পুরস্কার দুবাই হলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তিনি ছিলেন একমাত্র ভারতীয় সেই সময়ে যে এই 2টি পুরস্কার পেয়েছে। সেই সময় কোনো ভারতীয় এমন ছিল না যে 2টি পুরস্কার কেউ পেয়েছে। কোনো ব্যক্তি এমন নাই যে কেউ দুবাই হলি কোরআন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনিই একমাত্র। এবং ওনাকে সবাই চিনত। এবং তিনি আমার বাবার সাথে পরিচিত। আমরা অনেক ডিসকাস করেছি। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি সাক্ষাৎ করেছি মাওলানা আব্দুল করিম পারিকের সাথে। তিনি আরেকজন হানাফি মাওলানা। আমাদের সম্পর্ক অনেক কাছাকাছি ছিল, অনেক কাছাকাছি সম্পর্ক। এবং আমি পেয়েছি অভিজ্ঞতা। এবং আরেকজন ব্যক্তি আমার মনে পড়ে ছিলেন কাজী মুজাহিদুল ইসলাম, মাশাআল্লাহ, এক্সেলেন্ট ছিলেন লজিক দিতে। তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জুরিস্ট, মাশাআল্লাহ। কাজী মুজাহিদুল কাশ্মীর, এই লোকগুলো হচ্ছে মহান ব্যক্তি, ভারতীয়। তারপর আমি মিট করলাম সালিম কাশ্মীর সাথে। তিনি ছিলেন দেওবন্দের হেড। তো যেহেতু আমি কোনো পার্টিকুলার মাদ্রাসায় পড়িনি, আমার মাইন্ড কোনো জায়গায় ব্লক হয়নি। আমি মিট করছি হানাফি স্কলার, দেওবন্দি, নাদভি, সালাফি, এবং আমার হয়ে গেছে ব্রড মাইন্ডেড, মাশাআল্লাহ। এবং আমি সাক্ষাৎ করতাম বিভিন্ন স্কলারদের সাথে, কিন্তু আমার মেন গাইডলাইন ছিল কোরআন এন্ড সুন্নাহ। সময় শেষ হয়ে আসছে। তারপর সেই বছরে 1999 সালে 26শে ফেব্রুয়ারি আমার 3 নম্বর সন্তান জন্ম নিল, হলো রুজদা। এবং আমি আর স্ত্রীকে বললাম যে নবীজি বলেছেন তোমার যদি 2টো কন্যা হয়, ভালোবাসা দিয়ে বড় করলে যতদিন ম্যাচিওর না হয় তারা প্রবেশ করবে জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো রুজদার জন্মের পর ইনশাআল্লাহ হতে পারে তারা আমাদের জান্নাতের রাস্তা। এবং যেগুলো নাম আমি পেয়েছি, জিকরা এই নামটা দিয়েছিলেন একটা আরবিক স্কলার, রুজদা নাম দিয়েছিলেন ডক্টর ফা আব্দুর রহিম। আমি বলেছিলাম একটা আমি নাম চাই যেন দায়ীদের হয়, একটা ইউনিক নাম দাওয়ার নামে। তো ফারিক মানে ফারাক করা, হক এবং বাতিলের। জিকরা সেম অর্থ জাকিরের মতো, যিনি জিকির করেন। রুজদা মানে যে গাইড করে। এবং আলহামদুলিল্লাহ সমস্ত নামগুলোর প্রভাব পড়েছে ওদের উপরে, আমার সন্তানদের উপরে। এবং মাশাআল্লাহ আমরা শুরু করলাম একটি স্কুল। আমার ছেলে সেই স্কুলে পড়তো যেখানে আমি পড়াশোনা করেছি, সেন্ট পিটার্স হাই স্কুল। কিন্তু আমার আশা ছিল একটি স্কুল তৈরি করা যেখানে শিক্ষা পাওয়া যায়, যেন শিক্ষা পাওয়া যায় 2 দুনিয়ারই। তো আমি শুরু করলাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এবং যার সাথে আমি সাক্ষাৎ করেছি তারা বলেছেন অসম্ভব, কিভাবে দিন এবং দুনিয়ার পড়া একটা স্কুলে হতে পারে, অসম্ভব। এবং আমি সাক্ষাৎ করেছি অনেকগুলো স্কলারদের সাথে, সবাই বলেছে 100% যে এটা সম্ভব না, একজন ছাড়া, তিনি ডক্টর ফা আব্দুর রহিম। ডক্টর ফা আব্দুর রহিম বলেছেন এটা অনেক মুশকিল কিন্তু সম্ভব। এবং আমরা শুরু করলাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমি একটা লেকচার দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টা। এখন সময় নেই এই ব্যাপারে বলার। আমার মেন উদ্দেশ্য এটাই ছিল যখন কোনো ছেলে স্কুল পাস করে সে যেন অ্যাভারেজ ভালো হয় যে পাস করে মাদ্রাসা থেকে, আলিমের থেকে, এবং সে যেন ভালো হয় ওর তুলনায় যে পাস করেছে এ লেভেলে, কেমব্রিজ থেকে। সো আমরা শুরু করেছি স্কুল, রেকগনাইজ হয়েছে, যেটা রিজার্ভ হয়েছে কেমব্রিজ এ লেভেল থেকে, যেটা মোস্ট রিকগনাইজ সিস্টেম পুরো পৃথিবীর। এবং আমরা শেখাতাম আরবি নার্সারি ক্লাস থেকে, 2 বছর 3 বছর থেকেই। এবং আমাদের শিক্ষক ছিল মদিনা ইউনিভার্সিটি থেকে। তারা বলতো কিভাবে আরবি শেখাতে পারবে এদের। আমি বলতাম আল্লাহ যদি সাহায্য করে তো পারবে কি পারবে না
তো আমার এটাই চাবি ছিল, যদি আল্লাহ চাইতে পারবা কি পারবা না। আর এইভাবে মাশাআল্লাহ আমরা শুরু করলাম পড়া। আরবি শিখাতাম 2 থেকে 3 বছর বাচ্চাদের, তাদের হিফজ করাতাম। 3 ভাগের 1 ভাগ ছাত্র হাফেজ, তারা কোরআনের কোড করতে পারতো, চ্যাপ্টার নাম্বার, ভার্স নাম্বার। তাদের পড়াতাম হাদিস, ইংলিশ এবং আরবি। এবং আমার এটা চাওনা ছিল যে 50% ছাত্র যে পাস করবে স্কুল থেকে, তারা যেত মেন স্ট্রিম ইঞ্জিনিয়ার, লয়ার, ডক্টর, তারা যেন মুসলিম প্র্যাকটিসিং লয়ার, ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়। এবং 50% দায়ী, শিক্ষক ইত্যাদি। প্রথম ব্যাচ ছিল 14 জন, মহিলাদের আমার মনে নেই। এই 14 জনের মধ্যে অর্ধেক জন চলে গেল মেন স্ট্রিমে, আর অর্ধেক জন আমরা ভর্তি করিয়েছিলাম ইমাম মোহাম্মদ ইউনিভার্সিটি, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি। আর আমার মতে সব থেকে ভালো ইসলামিক ইউনিভার্সিটি পুরো দুনিয়ায়, আমার মতে ফেমাস ইউনিভার্সিটি হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা। কিন্তু আমার মতে, কারণ ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা 50 ভাগ ছাত্র হচ্ছে ফরেনার এবং 50% সৌদি, কিন্তু ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটিতে 1%-এরও কম ছাত্র সৌদি আরবের বাইরে, তো নন সৌদি অ্যাডমিশন সেখানে পেত না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য ছিল, দিন অ্যাপ্রোচ করেছিলাম, তিনি আমাকে চিনতেন, তিনি ভর্তি নিয়েছিলেন সবাইকে, 7 জনকেই, কোনো পরীক্ষাই ছাড়া। তো 7 জনই মাশাআল্লাহ ছাত্র গেলেন। এবং আমার পুত্র ফারিক গত বছর ডিসেম্বরে, 2 বছর আগে 2020 ডিসেম্বর মাসে সে পাস করেছে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি থেকে, সারিয়া ফিল্ডে, মাশাআল্লাহ। আর এখন সে করছে মাস্টার IIUM এ। আমি বলেছিলাম ঠিক আছে, গ্র্যাজুয়েশন ঠিক আছে, কিন্তু মেন এম হচ্ছে প্র্যাকটিক্যাল দাওয়া। মেবি সে এই দাওয়া ফিল্ডে, তো আমি বলেছিলাম সৌদি যাওয়ার দরকার নেই। এখন সে অ্যাডমিশন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, IIUM, এবং সে পড়ছে এখন মাস্টার ফিক অ্যান্ড সুলেফিকে। আমার কন্যারা পাস আউট করলো কিছুদিন আগে প্রিন্সেস নুরা ইউনিভার্সিটি থেকে, তারা শেষ করলো ব্যাচেলার ইসলামিক স্টাডির। 3 জনই হচ্ছেন মাশাআল্লাহ হাফিজুল কোরআন। কিন্তু এই 3 জনের মধ্যে আমার ছোট মেয়ে রুজদা, সে হচ্ছে ফিনোমিনাল, ওর হিফজ হচ্ছে ফিনোমিনাল। যে কোনো সময় সে পড়তে পারবে। সে যখন কেরাত করে শুরু করে, ফজর নামাজের পরে আশার এবং মাগরিব হতে হতে শেষ করে পুরো কোরআন কোনো মিস্টেক ছাড়াই, মাশাআল্লাহ। তো আল্লাহ ওকে পাওয়ার দিয়েছেন হিফজ করার, মাশাআল্লাহ। এবং সে অল্প তোতলায়, সে আমার মতো এত না, কিন্তু সে তোতলায়। তো সব সন্তানের একটা আলাদা স্পেশালিটি ট্যালেন্ট আছে। ফারিক ভালো পারে পাবলিক লেকচার দিতে, জিকরা কেরাত করতে ভালো পারে, সেটা করতে ভালোবাসে, তার প্যাশন এটা। তো 3 জনেরই আলাদা আলাদা কোয়ালিটি, 3 জনই ভালো জানে লোকাফোসা ভালোভাবে। সবাই হাফেজুল কোরআন, সবাই পাস আউট করেছে ইসলামিক ইউনিভার্সিটি থেকে, এবং সবাই করতে চায় মাস্টার এবং PhD ইনশাআল্লাহ। তো আমরা শুরু করলাম স্কুল, এবং সেটা ছিল একটা প্রজেক্ট আমার জীবনে। তারপর আমার 2 নম্বর প্রজেক্ট, যেটা আমি করতে চাইছিলাম, একটা ইসলামিক স্যাটেলাইট চ্যানেল করা। আমরা অন্যান্য চ্যানেল দেখলাম এবং পিস টিভি চ্যানেল শুরু করলাম, মাশাআল্লাহ। জানুয়ারি মাসে 2006 আমরা শুরু করলাম পিস টিভি ইংলিশ। 2006, সময় কম তাই শর্ট করেই বলছি। উর্দু চ্যানেল লঞ্চ করেছিলাম 2009, 2011 পিস টিভি বাংলা, এবং পিস টিভি চাইনিজ 2015-তে। একটা চ্যানেলের গল্প আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় এখন নেই। আলহামদুলিল্লাহ আমরা হয়ে গেছি সব থেকে বড় রিলিজিয়াস নেটওয়ার্ক পুরো পৃথিবীর। এতে ভিউয়ারশিপ আছে 200 মিলিয়ন ভিউয়ারশিপ, মাশাআল্লাহ, 200 মিলিয়ন ভিউয়ার্স পুরো পৃথিবীর মধ্যে। এবং 2016-তে পিস টিভি ইংলিশে ছিল 100 মিলিয়নের বেশি ভিউয়ার, পিস টিভি উর্দুতে 80 মিলিয়ন ভিউয়ারের বেশি, পিস টিভি বাংলায় 50 মিলিয়ন ভিউয়ারের বেশি, এবং পিস টিভি চাইনিজ এর ছিল 20 মিলিয়নের বেশি।